আজকে যে অঙ্ক শুরু করব সেটা খেয়াল করেন। আজকে আমরা বিপরীত টাইপের যে অঙ্ক আছে সেটা দিয়ে শুরু করব। প্রথমে আমরা অঙ্কের 10 নম্বর অঙ্কে যাই। শীটের স্যার 10 নম্বর অঙ্ক। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। না না, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না। যারা অফলাইনে আছিলেন তারাও এই অনলাইনের আজকের ক্লাসটা করেন। আমরা রিগ্রেশন অ্যানালাইসিসই করতেছি, আজকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস শেষ করব। আমরা 10 নম্বর অঙ্ক করব, যেটা করছেন জেসিয়া। তুমি এর আগে এই অঙ্ক করছো, তারপরেও তুমি আজকেও আবার এই অঙ্ক করো। আগামী ওকে ক্লাসে স্যার। আবার আমরা নতুন চ্যাপ্টারে যাব। জি আমরা স্যার। 10 নম্বর অঙ্কে যাব। 10, 11 এই দুইটা অঙ্ক আজকে করব, তাহলে এই টাইপের অঙ্ক তোমরা করতে পারবা। 10, 11। স্যার 20 পেজের শীটের। শীটের কত পেজ? হ্যাঁ, 20 পেজের 10 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করতে পারি। জি স্যার। 20 নম্বর অঙ্কে 10 নম্বর, হ্যাঁ, 20 পেজের 10 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। চলেন তাহলে শুরু করি। 20 পেজের 10 নম্বর অঙ্ক। স্যার, একটা সাউন্ড দিবেন। দেখো, আগের অঙ্কের সাথে এই অঙ্কের সেকেন্ড মডেলটা নিয়ে আমরা আজকে অঙ্ক করব। সেকেন্ড মডেলটা কি বলছে? সেকেন্ড মডেলটা এটা একটু খেয়াল করি। সেকেন্ড মডেল বলা হয়েছে, এ রিসার্চার, একজন গবেষক, ওয়ান্ট টু ফাইন্ড আউট ইফ দে আর ইন এনি রিলেশনশিপ বিটুইন এইজ অফ হাজবেন্ড এন্ড এইজ অফ ওয়াইফ। একজন গবেষক, সে চেষ্টা করতেছে যে হাজবেন্ডের বয়স এবং ওয়াইফের বয়সের সাথে গবেষণা করতে, বয়স নিয়ে, যে তাদের মধ্যে সম্পর্কটা কেমন এটা হচ্ছে। কত হি টুক নাম্বার? 10 নম্বর অঙ্ক করতেছি। 20 পেজের 10 নম্বর স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের বিশ আচ্ছা পেজের স্যার। 10 নম্বর। দেখো, হি টুক এ আচ্ছা র্যান্ডম স্যার। স্যাম্পল অফ 7 কাপলস হুজ রেসপেক্ট এজ আর গিভেন বিলো। তাদের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে 7টা কাপল নেওয়া হয়েছে যাদের গবেষণার জন্য, এবং তাদের বয়সগুলো বিভিন্নভাবে একটা ছকে উপস্থাপন করা আছে। দেখো, এইজ অফ হাজবেন্ড এক্স লেখা আছে, হাজবেন্ডের বয়সকে এক্স, এবং তার বয়সগুলো র্যান্ডমলি দেয়া আছে 25 থেকে শুরু করে 39 পর্যন্ত। এইজ অফ ওয়াইফের বয়সগুলো দেওয়া আছে 18 থেকে শুরু করে 37 পর্যন্ত। তাহলে এখানে বলতে পারি, যখন স্বামীর বয়স 25 তখন স্ত্রীর বয়স 18, যখন স্বামীর বয়স 27 তখন স্ত্রীর বয়স 16। এরকম করে র্যান্ডমলি 7জন কাপলের বয়সের একটা সম্পর্ক দেয়া আছে। এই যে আজকের যে অঙ্কটা দেখতেছি, এই অঙ্কে এক্স এবং ওয়াই এর জন্য কতগুলো যে র্যান্ডম মান দেয়া আছে, এই মানগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, যেটা আগের ক্লাসে অনুপস্থিত ছিল। এরকম কোনো গণসংখ্যা ছিল না। আগের ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কে আমাদের ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া, গড় দেওয়া, এগুলো দেয়া ছিল, মিন দেয়া ছিল। এখন রিকোয়ারমেন্ট কি বলছে খেয়াল করেন। রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট, নির্ণয় করো, টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা রিগ্রেশন ইকুয়েশন তৈরি করতে বলছে। রিগ্রেশন ইকুয়েশন কি? যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, এক্স অন ওয়াই, ওয়াই অন এক্স। ওই যে দুইটা সমীকরণ করতে হবে। আবার এন্ড বলছে, এন্ড এবং ডিটারমাইন দ্য মোস্ট লাইকলি সেল অফ হাজব্যান্ড অফ ফর এইজ অফ ওয়াইফ 35 ইয়ার্স। আমাদেরকে আরো নির্ণয় করতে বলছে এইজ অফ হাজবেন্ড, স্বামীর বয়স কত যদি ওয়াইফের বয়স 35 হয়, এটা একটা অনুমান করতে বলছে। আবার বলা হয়েছে মোস্ট লাইকলি এইজ অফ ওয়াইফ, স্ত্রীর বয়স কত ফর এইজ অফ হাজবেন্ড যদি স্বামীর বয়স 36 বছর হয়। তাহলে আমাদের দুইটা সমীকরণ বেস করে তারপরে এটা করতে হবে। এখন কথা হলো, আমরা জানি দুইটা সমীকরণ করতে গেলে যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রের প্রথম সূত্রটা যেটা ছিল ওয়াই অন এক্স, আরেকটা ছিল এক্স অন ওয়াই। এক্স অন ওয়াই, এই দুইটা যে সমীকরণ ছিল, এই দুইটা সমীকরণের মধ্যে আমরা দুইটা সূত্র দেখছিলাম, একটার মধ্যে সিগমা ছিল, দুইটা সূত্রের মধ্যে একটার মধ্যে সিগমা ছিল। আচ্ছা, আর একটা সূত্রে ছিল সিগমা ছিল না, ওয়াই সমান a1 প্লাস b1x, আর এটা ছিল এক্স সমান a2 প্লাস b2x। এখন আজকের অঙ্কে আমাদের এই সেকেন্ড সূত্রটা ব্যবহার হবে। সেকেন্ড যে সূত্রটা, এটা ব্যবহার করব। এখন এটা কেন ব্যবহার করব? কারণ অঙ্কে সিগমার মান দেয়া সিগমা নেই। নাই। হ্যাঁ, তাই, কারণ কতগুলো র্যান্ডম স্যাম্পল মান দেয়া আছে, যেটাকে আমরা গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলতে পারি।
এই গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি যদি চায় তখন আমাদের একটা টেবিল করে আমাদের প্রয়োজনীয় যদি তথ্যগুলো দেওয়া বের করে থাকে, নিতে হবে। স্যার এসি যদি দেওয়া থাকে তখন কি আমাদের সিগমার সূত্রটা হবে? জি, তাহলে আজকে যেহেতু এটা নাই তাহলে ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না, আজকে অন্য সূত্র ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি, চলেন আমরা একটা ছক আঁকবো। প্রথমে একটা ছকের মাধ্যমে অঙ্ক করতে হবে। এই তো বাবা। আছে। স্যার সেকেন্ড সূত্রটা কেন হইলো আপনি একটু যদি বলতেন। কি বলবো? গড় আর সিগমার মান থাকলে প্রথম সূত্র, গড় আর সিগমার মান নাই দেখে সেকেন্ড সূত্র। রাইট, এই যে ঠিক আছে ওর কথা। যদি সিগমার মান দেয়া থাকে এবং মিন দেয়া থাকে, আবার বলি সিগমা এক্স, সিগমা ওয়াই, আবার এক্স বার, এক্স বার, ওয়াই বার, এই মানগুলো যদি অঙ্কে দেওয়া থাকে তখন প্রথম সূত্র, আর এই মানগুলো দেওয়া নাই তাহলে আজকে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা শুরু করি তাহলে। এই ছকটা আঁকেন। পাঁচটা পাঁচ, ঘর হবে? জি 5 কলামের ছক আঁকবেন। 5 কলামের, কখন 5টা হবে? অনেক সময় 7টা হবে। আজকে আমি 5টা আগে করানোর পরে বুঝাইতে চাচ্ছি যে 7টা কখন হবে, সেটা আমি একটু পরে বুঝাই। তাহলে আজকে আমরা 5টা দিয়ে আগে অঙ্কটা করে নেই। যেহেতু র্যান্ডম মান দেওয়া আছে 7টা, তাহলে আমাদের কলাম সারি হবে 7টা। আমার সাথে সাথে এই ছকটা আঁকেন। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলবেন। আর তানজিলাকে জয়েন করছো? তানজিলা, তানজিলা, মুনা, তোমরা কি জয়েন করছো? ওরা করে নাই স্যার। আচ্ছা, করছে তো, তানজিলা স্যার জয়েন আমি করছে। আছি তানজিলা। আচ্ছা, না না। ঠিক আছে। এটা আমি তোমাদেরকে করাইছিলাম, তারপরে তোমরা আজকে আবার করবা যাতে আরেকটু আমাদের পাকাপোক্ত এটার প্রিপারেশনটা হয়। 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ঘর হবে। মুনা কি হয়েছে, ও জয়েন করে নাই কেন জানো? স্যার ও তো অনলাইনই নাই। ও আচ্ছা, শখের উপরে প্রথমে হলো এইজ অফ হাজবেন্ড, যেটাকে আমরা লিখছি এক্স। তারপরে এইজ অফ ওয়াইফ, এটাকে আমরা লিখছি ওয়াই। পরবর্তীতে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই। আর এটা তো কিছুটা কোরিলেশনের মতো ধর। জি, কোরিলেশনের মতোই ঘর। চলেন আমরা মানগুলো একজনে আমাকে, সবাই তো মোটামুটি অনেকেই জয়েন করছেন, তো সবাই আমরা এখন মানগুলো বসাই। বলেন, কোনো সমস্যা থাকলে বলেন। স্যার একটু লিখি। জি লিখেন। এইজ অফ হাজবেন্ড, স্বামীর বয়স, এটাকে আমরা এক্স ধরছি। এইজ অফ ওয়াইফ, স্ত্রীর বয়সকে ওয়াই ধরছি, যেটা আমাদের দেয়াই আছে অঙ্কে, ধরতে হবে এমন কোনো কথা নাই, দেয়াই আছে প্রশ্নে। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে। আর হলো এখন আমরা যেটা করব, তাহলে এখন আমরা ইসের মানটা বসাই দিব, তাহলেই হবে। চলেন তাহলে শুরু করি, আমরা মানগুলো বসাই। এতটুকু কি তোলা হয়েছে? জি এখন স্যার। আমরা ডিরেক্টলি মানগুলো বসাবো। দেখেন এইজ অফ হাজবেন্ড প্রথমে আছে 25, 25, তারপর তারপরে 27, 27, 29, 29, 32, 35, 37,
39। 39 সামেশন এক্স। এটাকে যোগ করে ফেলেন একজনে, যারা এই যে তুললেন তারা কি করেন, এই টাকাগুলোকে যোগ করে ফেলেন। এরপরে পরেরটার মান দেওয়া আছে, এটা আছে 18, 20, এর পরেরটাও আছে 20, তারপরে হলো 25, এর পরেরটাও 25, তারপরে আছে 30, এরপরে আছে হলো 37। চলেন ক্যালকুলেটরে এবার যোগ করে ফেলি আমরা। স্যার 224। প্রথমটা 224, সেকেন্ডটা 175। সেকেন্ডটা 175। যারা আছেন আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের বাকি কাজ কি, এক্স এর যে ঘরটা, এই যে এটা আমাদের এক্স এর ঘর, আমি এই হাজবেন্ড আর ওয়াইফ কথাটা এখন মুছে ফেলি, এটা তো হয়েছেই। তাহলে আমাদের এটা হলো এক্স এর ঘর, এটা হলো ওয়াই এর ঘর। এখন এটাকে এক্স স্কোয়ার, মানে এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, আবার এক্স ওয়াই এই দুইটা গুণ করে ওখানে বসাবো। চলেন একজন করে স্কোয়ার করেন আপনারা। স্যার 625। প্রথমটা হয়ে গেছে। 625, 729। 729, 841। 841, তারপরে 1024। 1024, 1225। 1225, 1369। তারপরে এটা 1369, হুম। তারপরে 1521। 1521, হুম। তারপরে যে ওয়াই স্কয়ার হবে 324। ওয়াই স্কোয়ার 324। তারপরে 729। আচ্ছা এতটুকু হইলো। প্রথমটা এক্স স্কোয়ার কত হয়েছে, এটার যোগফল এটা বলেন তো। 7334। 7334। এরপরে ওয়াই স্কোয়ারের এটার যোগটা করেন। 4643। স্যার লাস্টে ওটা লিখবেন না, 900 পরে। সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স লিখছি। এটা আরেকবার বলেন, কি লিখলাম বললেন? 4643। 4643, 4643। এতটুকু হইলো। এখন আমাদের কাজ হলো, এখন আমরা যে কাজটা করব, এক্স এবং ওয়াই অর্থাৎ এইটা আর এটা গুণ করব, এই দুইটা গুণ করলে আমাদের পরবর্তী মান চলে আসবে। তাহলে 25, 18 গুণফল বলেন। 450। আচ্ছা, প্রথমটা 450, 540। 540, 580। 580, 800। এরপরে হইলো 800, 875। 875, 1110। 1110, 1443। 1443, সামেশন 5798। 5798। আচ্ছা, এই যে ছকটা করলাম, এই ছকটা এখন আমরা আরেকটু দেখি যাতে বুঝতে পারি। তাহলে আমরা কি করলাম, যে স্বামীর বয়সকে এক্স দেওয়া আছে, স্ত্রীর বয়সকে ওয়াই দেওয়া আছে, এক্স এর এই কতগুলো মান দেওয়া আছে যেগুলোকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, গণসংখ্যা, সেই মানগুলো দেয়া আছে। যখনই এরকম মান দেয়া থাকবে তখন এই ছকটা করে নিতে হবে, তখন এই ছকটা করে নিতে হবে। আর এই ছকটা কিভাবে হবে, এটা আমরা আজকের অঙ্কে 5 কলাম দেখলাম, 5 কলাম করলাম। কেন 5 কলাম করলাম আমি অঙ্কটা শেষ করার পরে বোঝানোর চেষ্টা করব, ইনশাল্লাহ তখন পারবেন। এটার মতো সেম আরেকটা অঙ্ক আমি করাই দিব। দেখেন এটা এক্স, এটা ওয়াই, আমরা এক্স যোগ করলাম 224, ওয়াই যোগ করলাম 700 এত,
175। তারপরে এক্স কে স্কোয়ার করছি, 25 কে স্কোয়ার, 27 কে স্কোয়ার, 29 কে স্কোয়ার করে এগুলো বসাইছে, এটার যোগফল হয়েছে 7334। ওয়াই 18, 20, 25 এগুলো সবগুলোকে স্কোয়ার করার পরে এই ওয়াই স্কোয়ারের মানগুলো আসলো, এগুলো সমষ্টি করলাম, তাহলে হইলো সামেশন ওয়াই সমান 4643। এটা ওয়াই স্কোয়ার। আর শেষের ঘরটা হলো এক্স এবং ওয়াই এই দুইজনের পারস্পরিক গুণ, অর্থাৎ তাদের দুইজনের বয়সের সমষ্টি বের করব। তাহলে এটা কি করব, আমরা এই দুইটা যোগ করব, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে তা আমাদের যে আনসার আসলো, এটা এটা গুণ, এটা এটা গুণ, এরপরে 32, 25, এরপর হলো 35, এগুলো এগুলো গুণ করলাম, এই দুইটা গুণ করার পরে আসলো এটা, আর এটাকে যোগ করার পরে হয়েছে এটা। এখন আজকে যে অঙ্কটা করলাম সে অঙ্কটায় আমাদের এই ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল দেখে এটা করলাম, এবং এখানে আরেকটা সিদ্ধান্ত নিলাম যে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তার মানে এই ছকটা করে তারপরে আমাদেরকে সেকেন্ড সূত্র ব্যবহার করতে হবে। আমরা যে সেকেন্ড একটা সূত্র দিচ্ছি সেটা, প্রথম সূত্র ব্যবহার করতে পারবো না। তবে চাইলে আমি প্রথম সূত্র ব্যবহার করতে পারবো, আমাদেরকে সিগমা বের করে নিতে হবে তখন। তো আমি আর ওদিকে যাব না, প্রথমে এতটুকু শিখিয়ে নেই। আচ্ছা, এই কলামটা আজকে আমরা যে কলামটা করলাম সেটা হলো 5 কলাম। দেখো 1, 2, 3, 4, 5, এই 5 কলামের করছি। এখন এই 5 কলাম করছি, অনেক সময় কি করব জানো, 5 কলাম করব, অনেক সময় 7 কলাম করব। আমি 7 কলামের আরেকটা অঙ্ক করাবো। দেখো 5 কলাম কখন করব, 7 কলাম কখন করব। দেখো এক্স এবং ওয়াই এর মানগুলো সবাই খেয়াল করো, এক্স এর যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো 2 এককের সংখ্যা আছে, অর্থাৎ 1 থেকে 99 এর মধ্যে আছে, 1 থেকে 99 এর মধ্যে আছে। ওয়াই এর মানগুলো 1 থেকে 99 এর মধ্যে আছে। যখন এক্স এবং ওয়াই এর গণসংখ্যা 1 থেকে 99 এর মধ্যে, অর্থাৎ দুইটা ডিজিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তখন আমরা 5 কলামের ছক করব। আর যদি এমন হয় দুইটা ডিজিট ছাড়াই যদি 3টা ডিজিটে চলে যায়, যেমন এখানে 18 না হয়ে যদি 118 হইতো, এখানে 120 হইতো, এখানে 125 হইতো, যদি এরকম 3টা সংখ্যা চলে আসতো, তখন আমি এটা মুছলাম, 3টা সংখ্যা চলে আসলে 7 কলাম করব। তাহলে আমরা এই টপিকসটা একটু মনে রাখবো যে যদি মানগুলো 2 সংখ্যার হয়, 2 ডিজিটের হয় হয় তখন আমরা 5 কলামের ছক করব, 5 কলাম। আর যদি মান 3 ডিজিটের হয় তখন 7 কলাম। মনে থাকে যাতে, এই কনসেপ্টটা মনে রাখবো। তাহলে দেখো, যদি 2 ডিজিটের এই মানগুলো হয় 2 ডিজিট অথবা 1 ডিজিট, অর্থাৎ 1 থেকে 99 এর মধ্যে যদি মানগুলো হয়, তাহলে আমরা ওই অঙ্কটা 5 কলামে করব। এটা 5টা কলাম করলাম, এই কলামে করব। আর যদি অঙ্কের মানগুলো 99 ক্রস করে ফেললে, অর্থাৎ 100 থেকে শুরু করে এর আপার যে কোনো স্কেলে মান থাকে, তখন আমরা 7 কলামের ছক করব। এই যে আমরা ছকটা করছি, এই ছকটার নাম হলো ডিরেক্ট মেথড। মনে রাখো, ডিরেক্ট মেথড মানে প্রত্যক্ষ পদ্ধতি। এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতি। আমাদের স্ট্যাটিস্টিক্স এর যত অঙ্ক আছে সেটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হলো ডিরেক্ট মেথড, আর একটা হলো শর্টকাট মেথড, সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে এইটুকু আমি বুঝাইতে পারছি যে এই মানগুলো যখন 3 সংখ্যার থাকবে তখন আমরা 7 কলামের ঘরের মাধ্যমে অঙ্ক করব, আর যখন আমাদের 2টা বা 1 সংখ্যার থাকবে তখন আমরা করব হলো 5 কলামের ছক। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি এতটুকু বুঝে থাকো, এখন এখানে আমি অঙ্কের সামেশন এক্স স্কোয়ার হবে না? সামেশন এক এক্স স্কোয়ার করছি তো, এই যে মানে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, ওটা আমি দেইনি। হ্যাঁ, সামেশন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা মুছে ফেললাম। তোমরা এতটুকু যদি বুঝে থাকো যে আজকের অঙ্কটা এই ছকটা কেন করলাম, কারণ অঙ্কে সিগমা দেওয়া নাই, গণসংখ্যা দেওয়া আছে। দ্বিতীয় আরেকটা বিষয়, আজকের অঙ্কটা আমরা 5 কলামের কেন করলাম, সেটার উত্তর হলো যে সংখ্যাগুলো 2 সংখ্যার মধ্যে লিমিটে আছে, তা 2 এটা কত লিমিটের নম্বর আছে। অঙ্ক ছিল জানি? 10 নম্বর। এটা আমরা 10 নম্বর অঙ্ক করতেছি। আচ্ছা, তোমরা যদি 10 নম্বর অঙ্ক পেজ যেটা 16 আমরা স্যার। 20 নম্বর পেজে, 16 নম্বর, 10 নম্বর অঙ্ক 20 নম্বর পেজে, 20 নম্বর পেজের 10 নম্বর অঙ্ক আইসো। আচ্ছা, এখন আমরা 11 নম্বর অঙ্কে যাব। তোমরা একটু 11 নম্বর অঙ্কে দেখো। 11 নম্বর অঙ্কে যে ডিজিট গুলো দেওয়া আছে সেখানে খেয়াল করো, এটা 3 সংখ্যার ডিজিট দেওয়া আছে।
তোমরা কি বলতে পারবা যে 11 নম্বর অঙ্কটা যখন করব তখন কি অঙ্কটা কি 5 কলাম করব না 7 কলাম করব? 7 কলাম করব। আচ্ছা, তারপরে 12 নম্বর অঙ্ক করার সময় কয় কলাম করব? স্যার ডিরেক্ট কলাম দেব। তার 5 আচ্ছা, কলামের ডিরেক্ট মেথড। হ্যাঁ। এখন আরেকটা বিষয়, ডিরেক্ট মেথড সব সময় ব্যবহার করা যায়। তুমি যদি বলো না স্যার আমি সব সময় 7 কলাম দিয়ে অঙ্ক করব, তাহলে সম্ভব বের করা। এটা এটাই কোনো সমস্যা হবে না। তুমি চলো জানো এখন কি তাহলে আমরা রিগ্রেশন, নতুন প্রতীক পৃথিবীর কি? চলেন পরবর্তীতে আমরা রিগ্রেশন ইকুয়েশন করব। স্যার এই যে ছকটা যা আঁকলাম স্যার, এই ছকের উপরে কিছু লিখতে হবে না? ওই হ্যাঁ ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন বা নেসেসারি টেবিল, ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অথবা নেসেসারি টেবিল, এই দুইটা কথার যে কোনো একটা বলবেন। ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন অথবা নেসেসারি টেবিল, বুঝতে পারছি? স্যার এই আমি অঙ্কটা তো স্যার এর আগের অধ্যায়ের মতন সম্পূর্ণ। জি আগের অধ্যায়ের মতো, যারা নতুন তাদের জন্য আমি করতেছি, তোমরা তো পারবাই। এখনো শেষ করি নাই অঙ্কটা, আমরা মাত্র ওয়ার্কিংটা করলাম। আমি একটু এগুলা লিখে রাখতেছি সাইডে, কারণ আমি নিচের অংশটা মুছে ফেলবো। সামেশন এক্স স্কোয়ার 7334, সামেশন ওয়াই স্কোয়ার 4643, সামেশন এক্স ওয়াই 5798। এই মানটা আমরা বের করে নিছি, নিচের অংশটা মুছে ফেললাম। চলেন এখন আমাদের দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, সামনের দিকে আরো আমাদের অঙ্ক করতে হবে। আজকে কয় আমরা নম্বর এই চ্যাপ্টার শেষ করব। জয়েন হলাম? জি বলেন। স্যার এটা কয় নম্বর অঙ্ক? আমি এখন জয়েন হলাম। এটা 10 হলো নম্বর 20 অঙ্ক। নাম্বার 10 নম্বর পেজের 10 নম্বর অঙ্ক, 20 নম্বর পেজের 10 নম্বর অঙ্ক, পেজ 20, ম্যাথ প্রবলেম, এনসিএ 10, এনসিএ স্যার 10। আর অঙ্ক এই যে ক্লাসটা শেষ হওয়ার পর সাথে সাথে একটু কষ্ট করে রেকর্ডটা দিয়ে দিন, আমি আমার তো করার রেকর্ডিং জন্য। এর প্রসেস করতে সময় লাগে, রেকর্ডিং সেভ হবে, সেভ হওয়ার পরে তারপরে আমি এটাকে আপলোড করব, তারপরে দিব, সাথে সাথে তো পসিবল না। আচ্ছা ঠিক আছে স্যার। চলেন এখন আমাদের চাইছে দুইটা সমীকরণ করতে। দেখেন কম্পিউট দা টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা যে সমীকরণ গত ক্লাসে বের করছি সেটা আমরা করব। লেখেন তাহলে ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন। ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, প্রথম সমীকরণটা। এখন আমি ওয়াই অন এক্স করছি, তোমাদের কিন্তু বাধ্যতামূলক যে ওয়াই অন এক্স আগে করতে হবে এমন কোনো কথা নাই, তোমরা এক্স অন ওয়াই করতে পারো। আচ্ছা, সেকেন্ড স্যার সূত্রটা আপনি আমরা, এখন ওয়াল করেন স্যার আগে। আমি এক্স অন ওয়াই আগে করব। জি স্যার। না স্যার এমনি করেন যেমনি করেন। আমাদের স্যার এখন ওয়াই আগে সমীকরণের, করেন। আচ্ছা আমি আবার বলি একটা বিষয়, করাচ্ছি। আমাদের একটা জায়গায় এ ওয়ান আছে, বি ওয়ান আছে, আর একটা জায়গায় এ টু আছে, বি টু আছে, বুঝতে পারছো? তাহলে আমাদের সিরিয়াল মেনটেন করার জন্য ওয়ান আগে বের করা হচ্ছে, টু পরে বের করা উচিত। এই জন্য আমি জি। ওয়াই অন এক্স সবসময় আগে করি, বুঝতে পারছো? আর যদি কও যে না আমি টু আগে করব, তাহলে আমি করাইতে পারি, সমস্যা নাই, কিন্তু নিয়ম হলো ওয়ান আগে করে পরে টু করা উচিত। স্যার এভাবে থাক। বুঝতে পারছো তো সবাই? জি স্যার। আচ্ছা তাহলে চলো ওয়াই অন এক্স টাই সবসময় আগে করবা, কারণ ওয়ানটা আগে করবো। তাহলে আমাদের সূত্রটা কি? উই নো, বোর্ডের লেখা যদি লিখতে সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা। ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, এটা হলো সূত্র। এই যে সেকেন্ড সূত্রটা আমরা আজকে অ্যাপ্লাই করলাম। একবার লেখো হেয়ার, এটা নিচেই লিখবা, কোনো সমস্যা নাই। এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড এন। সামেশন এক্স এর মান হলো 200 এত, আর এখানে স্যাম্পল কয়টা ছিল বলতো? কয়জন স্যাম্পল ছিল? স্যার 7 জন। 7 জন স্যাম্পল ছিল। তো এটাকে ভাগ করব, এরপরে আমাদের ওয়াই, সামেশন ওয়াই ডিভাইডেড এন, এটার মান ছিল 175, নিচে হলো 7। এই দুইটাকে ভাগ করে আমাকে অ্যান্সার বলো। স্যার এক্স বার ওয়াই বার কি এটা সূত্রে? যে এক্স বার ওয়াই বার এগুলা বের করতে হবে। 224 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 32।
আচ্ছা, আর 117 কে 25 177 দিয়ে ভাগ করলে 25। এতটুকু হইলো। এই টাইপের অঙ্ক একটা করলেই দেখবেন পারবেন। আমি শুধু শর্টকাটে একটা করাবো আর এই ডিরেক্ট একটা করাচ্ছি, দেখবেন এরপর আপনারা পারবেন। দেখবেন বানায় বানায় যে কোনো অঙ্ক আসুক আপনি নিজে নিজে বানায় করতে পারতেছেন, একটু মনোযোগ দেন শুধু। দেখেন তাইলে ওয়াই এক্স বার ওয়াই বার, তাহলে আমি আবার একটু আপনাদেরকে বলি যে আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদের 5টা জিনিস বাই করতে হবে। এই 5টা জিনিস কি? দেখেন, একটা হলো এক্স বার করতে হবে, একটা করতে হবে ওয়াই বার, এক্স বারের পরে লাগবে ওয়াই বার, তারপরে লাগবে বি ওয়ান, তারপরে লাগবে এ ওয়ান। বুঝছেন? এগুলো বাই করতে হবে, এই দফাগুলো বাই করে তারপরে অঙ্ক করতে হবে। এখন এগুলো বের করতে হবে। এখন এগুলো বের করার জন্য প্রথমে এক্স বার করতে হয়, পরে করতে হয় ওয়াই বার, তারপরে করতে হয় বি ওয়ান, তারপরে করতে হয় এ ওয়ান। এগুলো সিরিয়াল মেনটেন করে করতে হবে। তাহলে আমরা এখন বি ওয়ান এর সূত্র লিখবো। বি ওয়ান এর সূত্র কোনোদিন চেঞ্জ হবে না, সবসময় একরকম। দেখেন, সামিশন এক্স ওয়াই মাইনাস, এখানে হবে এন, উপরে হবে সামিশন এক্স সামিশন ওয়াই, আবার নিচে হবে, যেহেতু আমি এটা ওয়াই এর সমীকরণ বসাচ্ছি তাহলে এক্স এর সমীকরণ হবে সামিশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। এখন আমাদের কাজ হলো এটার মধ্যে মান বসানো। দেখেন, এটার ভিতরে আমরা মান বসাবো। এটাতে কি রুট নাই? রুট নাই নিচে? জি না, রুট নাই, এটার ভিতরে কোনো রুট নাই। স্যার B1 টা আবার একটু বুঝায় দেন। এটা বি ওয়ান হলো এটা সূত্র, বুঝছেন? বি ওয়ান এর সূত্র দেখেন, আমি ওয়াই অন এক্স করতেছি। দেখেন, ওয়াই অন এক্স, এই ওয়াই অন এক্স করার জন্য আমাদের বি ওয়ান লাগবে। তা প্রথম অংশের সূত্রটা সেম থাকবে, উপরের অংশ মুখস্থ রাখবেন, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড এন। আর নিচে হলো কি? নিচে হলো, যেহেতু এটা ওয়াই করতেছি সব সময় বিপরীতটা লিখবেন, নিচে লিখবেন এক্স, তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। এই এন গুলো আপনি ছোট হাতের লেখেন, বড় হাতের অক্ষরে লেখেন, এটা আপনাদের ইচ্ছা। আমি বড় লেখা লাইছি, আমি বড়ই রাখি। এখন এটার মানগুলো বসাবেন। দেখেন, এটার মানগুলো বসাই। সামেশন এক্স ওয়াই আমাদের বের হয়েছিল 5798। আমাদের অঙ্কের স্যাম্পলের পরিমাণ 7। সামেশন এক্স হইল 224, আর সামেশন ওয়াই হলো 175। আচ্ছা, আর এক্স স্কোয়ার কত? এক্স স্কোয়ার হলো 7374, 34, হ্যাঁ। আর স্যাম্পল হলো 7, আর এক্স এর হলো মান 224 হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হলো এটাকে সমাধান করতে হবে। এটাকে আমাদের সমাধান করতে হবে। 98। 5600 হয় সমাধানে। একবারে অ্যান্সার? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এতটুকু হইলো। আমি আমি সামনের দিকে একটু মুছবো, মুছে লিখবো, কারণ আমার তো পুরো বোর্ডের সব দেখা যাবে না। আচ্ছা, আমি আগে দেখি বোর্ডের কতটুকু দেখা যায়। কই গেল? স্যার 198 হয় উপরেরটা। আচ্ছা, হয়েছে, সমস্যা নেই। তাহলে দেখেন, আমি এই মানটা মুছে ফেলবো। এদিক দিয়ে আমি মুছে ফেলি, এই যে এদিক দিয়ে মানগুলো মুছে ফেলি যাতে আপনারা বুঝতে পারেন। চলেন, এখন আমি এই অংশটা করব। তাহলে উপরে হবে হলো 5798, এগুলা প্রথম অঙ্ক, তাই আমি একটু ভাঙা করাচ্ছি, সামনে আর ভাঙা করাবো না। এই যে 224 ইন্টু 175 ভাগ করব 7 দিয়ে, তাহলে উপরে অ্যান্সার আসে 5600। আর নিচের অংশটা আবার করব, সেটা কেমনে? 7334 মাইনাস ওইটাকে স্কোয়ার করব, ওইটাকে স্কোয়ার করলে 2 2 4, এটাকে স্কোয়ার করলে আনসার আসে হলো 50100। তারপর এটাকে আবার আমরা ভাগ করব 7 দ্বারা, তাহলে এটার অ্যান্সার হলো 7168। এখন এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, উপরেরটা বিয়োগ করলে দেখেন 5798 মাইনাস 5600, এটার অ্যান্সার হলো 198। আর নিচেরটা হলো 5334 মাইনাস 5168, নিচেরটা হয় 66। এখন আমাদের কাজ হলো উপরের মানটাকে নিচের মানটা দ্বারা ভাগ করা। যদি কেউ না বুঝে থাকেন বা আমার ক্যালকুলেশন ভুল হয়, আপনারা আমাকে ধরাই দিয়েন। 1.93। 3।
1.93 লিখলাম কারণ 27 আছে, দেখেন এই মানটা আসলে 1.92771084। এখন আমি যদি দুই সংখ্যা লিখি, ওয়ান ওয়ান আছে স্যার। 1.1 1.19, রাইট রাইট 1.19, তাহলে আমি দুই সংখ্যা রাখবো 1.19। আমাদের এতটুকু হইলো। এরপরে আমরা বাই করবো। এতটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, না পারলে আমাকে আবার বলবেন, আমি আবার বুঝাই দিব আপনাদের। চলেন আমরা A1 করব এখন। স্যার উপরে যে 1.99771 এটা বলছেন, এটা কেন? এটা ভাগ করলে অত বড় সংখ্যা আইছিল, এটাকে কাইটে এরকম ছোট করছি, ভাগ করার পর আসছে। বুঝছো? স্যার, 198কে 166 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে 1.19 আসছে, স্যার এই পাশে 1.1। স্যার B1 এর পাশে কি সূত্রই হবে, এই পাশে তো আর কিছু হবে না, না? না না না, সূত্র লিখছি, মান বসাইছি, পরে এই লাইন করছি, পরে এই লাইন করছি, এই লাইন করছি, শেষ। আচ্ছা। আর ওই গোল দাগে সার্কেলে যা দেওয়া আছে ওগুলো আর কি ওই টেবিলের যোগফল, যেটা আমি লিখে রাখছি। চলেন এখন আমরা A1 করব। তাহলে A1 এর সূত্র কি হবে? y বার মাইনাস B1 x বার। চলেন এটার মান বসাই আমরা। y বারের মান আসলো কত? y বারের মান আসলো 25, B1 এর মান আসলো 1.19, আর x বারের মান আসলো হইলো 32। এটিগুলো মুছে ফেললাম। এখন এই আনসারটা বাই করেন, নিচের অংশটা আমি মুছে ফেলি। এটা গুণ করেন, এটা গুণ করে এটা বিয়োগ করেন, অ্যান্সারটা কত আসে বলেন? 25 আসলো থেকে। 38.08 স্যার। বলেন আমাকে, কোনটা জিজ্ঞেস করছেন? একবারে অ্যান্সার? 25 আসছে কি? স্যার ওয়াইপারের মানটা কোথা পাইলাম? ওয়াই হ্যাঁ, বার সূত্রটা বের হেয়ারের করুন মধ্যে, স্যার। হেয়ারের মধ্যে প্রথমেই বের করছি, হেয়ারের মধ্যে দেখেন আমরা যে হেয়ার লিখছি, 25 আসলো কি হবে? 32। আমরা প্রথমে করছি একজন না, একজন প্রথমে যে ওয়াই বারের মধ্যে সেটা। আরে আমি বলতেছি আমি সবাইরে আনমিউট করে দেবো, সবাইরে আনমিউট করে দেবো। দেখো আমি আবার বলি, দেখেন আমরা প্রথমেই শুরুতে হেয়ার দিয়া লিখছি, খেয়াল করেন, হেয়ার দিয়ে আমরা লিখছি হলো এক্স বার। এখন এইটুকু ভুলা যায় না, দেখেন এক্স বার একটু আগে আমি লিখছি, দেখেন আপনারা 7 দিয়ে ভাগ করার পরে এটার অ্যান্সার হয়েছে 32। আবার ওয়াই বার আমি একটু আগে বাই করছি, সামেশন ওয়াই ডিভাইডেড এন 175 এটাকে ভাগ করলে এটার অ্যান্সার আসছে হলো 25। পাইছেন? শুরুতে আমরা বের করে রাখছি, পাইছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হইলো, এখন আশা করি বুঝছেন। এখন আমাদের কাজ হলো এটা গুণ করে এটা বিয়োগ করব। এটা তাহলে গুণ আমাকে, করলে 38.176 আচ্ছা 38.176। তাহলে স্যার 25 38.08 মাইনাস আসে। 38.08, রাইট। গুণ ভুল কইরেন না, দেখেন স্যার আমি তিন সংখ্যা নিয়েছিলাম। 1.19, কোনো সমস্যা নাই, 1.19 ইন্টু 32, দেখছেন? জি স্যার। 1.19 কে 32, বিয়োগ করে এই যাদের আসে মানে মিউট করে রাখেন, যাদের বাসার নয়েজ আসে তারা একটু মিউট করেন, যাদের বাসায় সাউন্ড। হ্যাঁ বলেন। মাইনাস 15.08। A1 এর এই সূত্রটা মুখস্থ রাখবেন, এই সূত্রটা আমি লিখে দিয়েছি, এই সূত্রটা আমি লিখে দিছি। A1 এর এই সূত্রটা লিখে দিছি আমি আপনাদের গত ক্লাসে। এই সূত্রটা মনে রাখবেন, A1 এর সূত্র হলো ওয়াই বার মাইনাস B1 এক্স বার। এই সূত্রটা তো মনে রাখতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা হলো মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদেরকে মনে রাখতেই হবে, এটার বিকল্প কোনো উপায় নাই। স্যার এটা কি 3808? হ্যাঁ 38.08। 38.08। 38.08, হ্যাঁ 38.08। এখন আমরা এটা বিয়োগ স্যার করব, বিয়োগ অ্যান্সার করলে মাইনাস 13.08।
-13.08 এই অ্যান্সার হয়েছে। এখন এর মধ্যে সমস্যা থাকলে আমাকে বলেন, একজন একজন করে বলেন, যেটাই সমস্যা থাকবে আমি আপনাদেরকে সমস্যার সমাধান বুঝাই দিব। টেনশনের কিছু নাই, সমস্যার সমাধান বুঝাই দিব, আপনারা আমাকে কোশ্চেন করেন। এখানে যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করেন। সুতরাং y সমান, সূত্রটা কি ছিল বলেন তা? y সমান a1 প্লাস b1 a1 প্লাস b1 x। এখন আমি মানটা বসায় দিই, দেখেন তাহলে মানটা বসাইলে কি হইব? y সমান a1 এর মান হইছে -13.08 প্লাস b1 এর মান কত হয়েছিল? 1.19, আর x x এর মতো থাকবো, এটাই হলো এটার আনসার। এই সমীকরণ শেষ, এই সমীকরণের অ্যান্সার বের হয়ে গেছে। এখন আমাকে কোশ্চেন থাকলে করেন, আমি সামনের দিকে আগাবো। তাহলে যদি সমস্যা না থাকে সামনের দিকে আগাবো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের একটা সমীকরণ বের হয়ে গেল, ওয়াই সমীকরণ। চলেন এখন আমরা এটার বিপরীত সমীকরণ করব। এটাকে বুঝছেন? কে জানে জিজ্ঞেস করছিলেন a1 বের করা বোঝানোর জন্য, a1 এটা সূত্র, এটাকে বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন, স্যার আগের অঙ্কে আমরা কিন্তু এটাই করছিলাম স্যার, কিন্তু এখানে তো এসি দেওয়া ছিল দেখে আমরা আরেকটা সূত্র দিয়ে করছিলাম। এখানে তো জি স্যার a1 b1 দিয়ে করতে হয়েছিল স্যার, তাই না? না, ওইখানে a1 b1 দিয়ে করতে হয় নাই, আগের অঙ্কে a1 b1 দিয়ে করতে হয় নাই। চলেন বাকি পরেরটা করি, রিগ্রেশন ইকুয়েশন। স্যার বড় করে লেখেন স্যার। আরো বড় লিখবো? জি স্যার, একটু বড়। আচ্ছা, বড় করে লিখতেছি, লেখেন রিগ্রেশন ইকুয়েশন। স্যার এখন কি এক্স অন ওয়াই বের করতে হবে না? হ্যাঁ, রিগ্রেশন ইকুয়েশন। যদি কেউ না বুঝেন, আবার বলি, যারা আছেন এখানে এর মধ্যে কেউ থাকতেই পারেন যে আমি বুঝি নাই, লজ্জার কিছু নাই, সবাই বুঝে ফেলছে, আপনি বুঝেন নাই, আপনি আমাকে ধৈর্য সহকারে কোশ্চেন করবেন। ধৈর্য সহকারে কোশ্চেন করেন, স্যার আমি বুঝি নাই, আমাকে বুঝান, আমি বুঝাবো। আপনার একজনের জন্য বাকি যারা বুঝছে তাদের বোঝাটা আরো ভালো হবে, আরো ভালো হবে তাদের বোঝাটা, তো সমস্যা হবে না। তোমরা একটু ধৈর্য ধরে আমাকে কোশ্চেন করতে হবে যে আমি বুঝি না, আমাকে আরেকটু বুঝান। তাহলে একটা সমীকরণ করছি, সেকেন্ড সমীকরণটা করব, রিগ্রেশন ইকুয়েশন। এখন কোন সমীকরণটা করব? ওয়াই অন এক্স অন ওয়াই। এখন করব এক্স অন ওয়াই। তাহলে এটার জন্য সূত্র লিখবো, উই নো এক্স সমান a2 প্লাস b2 y। এখন আবার লিখবো হেয়ার b2 সমান সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড n, আর নিচে হলো সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড n। চলেন মানটা বসাই। উপরের মানটা হলো 5798 মাইনাস এখানে 7, 224 ইন্টু 175, আর নিচে হলো ওয়াই স্কোয়ার, হলো 4643 মাইনাস এটা হলো 175 হোল স্কোয়ার ডিভাইডেড 7। এখন এটাকে সমাধান করব। উপরে হলো 5798 মাইনাস 5600, আর নিচে হলো 4643, আর এটাকে স্কোয়ার করে ভাগ করব। 4375। স্কোয়ার করে ভাগ করলে 4375, এটা 4375। তাহলে এখন যদি এটা এটা বিয়োগ করি, উপরে হয় 100 কত জানি 98, 198। আর এটার বিয়োগ ফলটা বলো তো? 268। 268।
198 ভাগ 268, 198 ভাগ 268, এটার অ্যান্সার 0.74। 4 আচ্ছা, এটা করলাম। এখন আমাদের কি করতে হবে? A2। এখন আমরা A2 করব। A2 এর সূত্র হইলো x বার মাইনাস b2 y বার। স্যার আমরা স্যার অঙ্কটা এটা কি উঠাই। করে দিই? স্যার জি, উঠান উঠান, সমস্যা নাই, উঠান। এটা কি হচ্ছে এক্স আর ওয়াই দেখে স্যার এখানে ওয়াইটা হয়েছে তাই জি না জি, স্যার? যেটা আছে, যেটা আগে থাকবে, দেখেন এখানে এক্স আছে, এটা যা থাকবে নিচে তার বিপরীতটা থাকবে। সুতরাং B1 এর B2 এর নিচের অংশে সবসময় বিপরীত মানটা দিয়ে করব, কারণ আমরা করতেছি এক্স ওয়াই এর উপরে কতটুকু নির্ভরশীল, ওয়াই এক্স এর উপরে কতটুকু নির্ভরশীল, সেটা আমরা করতেছি। স্যার এটু এক্ষেত্রে কি সেম আমরা বিপরীতটা লিখবো স্যার? বুঝি নাই। স্যার এটু এই যে সূত্রটা এটাও কি সেম স্যার, মানে এক্স থাকলে ওয়াই লিখবো ওয়াই থাকলে এক্স লিখবো, এটা কি এরকম? জি, এতটুকু উঠানো হয়েছে। এখন জি আমরা স্যার। মানটা বসাবো। এই এক্স বারের মান কত ছিল? 25 না? 32 25 না 32? 32 ওয়াই বার 25। হ্যাঁ, এটা ছিল 32। এক্স বারের মান ছিল 32, যেটা আমরা শুরুতেই বের করেছিলাম। আর এটার মান হলো 0.74, আর এটার মান হলো 25। এখন তাহলে এটার আনসার আসবে, তাহলে আসলো হলো 0.74 ইন্টু 25 মাইনাস 32, এটার অ্যান্সার আসে 13.5। এটার অ্যান্সার হলো 13.5। তোলা হইলে মুছে ফেলবো। স্যার 13.25 হয় না স্যার? স্যার একটু অপেক্ষা করেন। 13.25 হয় আবার? 13.25 স্যার একবার যদি সরাসরি করে ফেলি স্যার সেক্ষেত্রে 13.5। 13.5 হয়। ক্যালকুলেটর ভালো করে ক্যালকুলেশন করেন, 13.5 হয়। আমি আবার করলাম 13.5। যদি না বুঝে থাকেন, এই যে দেখেন 0.74 ইন্টু 25, অ্যান্সার আসছে 0.74 ইন্টু 18.5। 25, এটার অ্যান্সার হয়েছে 18.5 মাইনাস 32, অ্যান্সার হলো 13.5। মাইনাস 32 13.5 হয়। আচ্ছা, এটা করলাম। তোলা হয়েছে সবার? চটপট স্যার। তুলতে হবে। জি স্যার। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা কয়েকটা ক্লাস অলমোস্ট করতেছি, আমাদেরকে চালু হইতে হবে। হ্যাঁ, তারপরে লেখন সুতরাং এক্স সমান, এখন সমীকরণটায় মান বসাই দিব। সুতরাং এক্স সমান এ টুর মান হইলো 13.5, আর বি টুর মান হইলো 0.74, আর ওয়াই হলো ওয়াই এর মান বসবে। এটা হলো এটার অ্যান্সার। এটুকু হইলো, দুইটা সমীকরণ লেখা শেষ। স্যার চটপট আমরা দুইটা তো সমীকরণ। এক্স এর নিচে তো স্যার জায়গা রাখি নাই, হেয়ার দিয়ে লিখছি, তাহলে কি উই নদী না আবার না না, লাস্ট? আমরা নিচে 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 লিখবেন, ওই যে সুতরাং লিখে নিচে লিখবেন, ওই যে এ টু এর পরে লিখবেন। আমি তো মুছে ফেলছি তাই লিখছি, এখানে না, A2 এর পরে লিখবেন, কোনো সমস্যা নাই। অনেকে লিখবে পুটিং দ্য ভ্যালু অফ ইন এটা তো ইকুয়েশন। তুলে ফেলবো স্যার, জি এটার পরে কি ডাইরেক্ট এটা তুলে ফেলবো এক্স জি সমান? জি, ওয়াই এই এর মানটা লিখে রাখবেন। 0.74 ওয়াই সূত্র থেকে আসছে। বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আমাদের তাহলে এই সমাধানটা চলে আসলো। চলেন আমরা সামনের দিকে আগাই। এখন পরের রিকোয়ারমেন্ট কি বলছে? আমরা কিন্তু দুইটা সমীকরণ পাইছি, আমি এগুলো মুছে ফেলবো। এখন আমি দুইটা সমীকরণ পাইছি। প্রথম সমীকরণটা হলো ওয়াই সমান, আমাকে মানটা বলেন তো, আমি তো মুছে ফেলছি, আমাকে বলেন তো। মাইনাস 1.2 ওয়াই করতে পারছো ওয়াই এর মাইনাস কত? মাইনাস 13.08। 13 পয়েন্ট কত? স্যার আমার তো আসছে 176। স্যার 08 কি কয়? 08। প্লাস আর B1 এর মান কত? 1.19 1.19x। এক্স। এই হলো দুইটা সমীকরণ আমাদের বের হয়েছে। সবার সেম হইব, এগুলো আবার উল্টা হইব কেন? কোনটা সমস্যা হয়েছে বলেন?
কার স্যার কোনটা ওই যে হয়েছে? স্যার স্যার তিন সংখ্যার নিয়ে ওয়াই ভুল কোশ্চেন করছিলাম আসলো। দশমিকের পরে। এত মানুষ বললে আমি বুঝবো না, আমাকে একজনে বলেন, একটা কোশ্চেন করেন একজনে। স্যার আমি দশমিকের পরে 3টা ঘর নিয়ে করছিলাম, তার জন্য আমার 3টা ঘর হয়েছে। তিনটা মাইনাস ঘর হোক, 13, সমস্যা নাই। মাইনাস মাইনাস 13.176। এখানে 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 জি স্যার। আচ্ছা, এটা যা নিয়ে করছেন সমস্যা নেই। এখন আরেকজনে কোশ্চেন করছিলেন, বলেন তার কি কোশ্চেন? স্যার পয়েন্ট চুয়াত্তর ওয়াইটা থেকে আসলো। ওইটা আসছে কোনটা? কি পয়েন্ট পয়েন্ট ওই যে চুয়াত্তর ওয়াই থেকে 74 ওয়াই থেকে আসছে স্যার। বি এইটা টু এর মানটা। এইটা জি স্যার, এটা কি বি টু এর এতক্ষণ যে মানটা অঙ্ক না? করছেন সেটা একটু পরে দেখেন না। আমরা যে সমীকরণটা লিখছি, ওয়াই সমান a2 প্লাস b2 y, তাহলে a2 এর মান না একটু আগে বাই করলেন 13.5, আর b2 এর মান না বাই করলেন 4, b2 ওয়াই এর এর মান না বাই করছেন, পান নাই b2 এর মান? হ্যাঁ স্যার, ঠিক আছে। জি। তাহলে আমাদের প্রথম এটা শেষ, দুইটা সমীকরণ আমরা পাইছি, একটা হলো এক্স এর সমীকরণ, একটা ওয়াই এর সমীকরণ। বলেন তো এক্স কার বয়স? হাজবেন্ড। ওয়াইফের বয়স এক্স এক্স হলো ওয়াইফের বয়স, না হাজবেন্ডের বয়স হলো এক্স। হাজবেন্ডের আর আর ওয়াই হলো এসের বয়স। আচ্ছা, তাহলে স্যার, এখন আমাদের পরবর্তী অংশ যা চাইছে সেটা একটু পড়ি। দেখেন বলছে কি, এন্ড ডিটারমাইন দ্য মোস্ট লাইকলি এজ অফ হাজবেন্ড, হাজবেন্ডের বয়স কত, অফ দ্য এজ অফ ওয়াইফ, ওয়াইফের বয়স যদি কত হয়, 35 হয়। ওয়াইফের বয়স দেওয়া আছে, চলেন তাহলে আমরা এখন এটা করি। লেখেন হোয়েন এজ অফ ওয়াইফ কত জানি, এজ অফ ওয়াইফ কত, 35। 35। তাহলে ভাইয়া ফিনিশ আসবে তো বলতো লাইকলি কত না এজ অফ হাজবেন্ড। স্যার প্রশ্নটা আবার একটু বুঝাই দেন তো। আচ্ছা, আমাদের বলছে লাইনটা পড়ে দেখেন, বলছে ডিটারমাইন নির্ণয় করো মোস্ট লাইকলি এজ অফ হাজবেন্ড, হাজবেন্ডের বয়সের পরিমাণ নির্ণয় করো, হাজবেন্ডের বয়সের পরিমাণ নির্ণয় করো। বলছে দা হাজবেন্ড ফর এজ অফ ওয়াইফ, ওয়াইফের বয়স যদি 35 বছর হয়। যাদের নয়েজ আসে তারা কিন্তু মিউট করে দাও, হ্যাঁ, তারা আর রাখো না। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলছে যদি হাজবেন্ডের ওয়াইফ 65। যদি ওয়াইফের বয়স, একজনের নয়েজ আসতেছে একজনেরই থেকে। আচ্ছা খেয়াল করো, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা দেখেন, আমাদের বলছে ওয়াইফের বয়স যদি 35 হয়, তাহলে স্বামীর বয়স কত, স্ত্রীর বয়স যদি 35 হয়, স্বামীর বয়স কতটা বাই করতে বলছে। তাহলে আমি লিখলাম কি, হোয়েন যখন এজ অফ ওয়াইফ, স্ত্রীর বয়স 35, দেন THEN, এন লিখি নাই, দেন লাইকলি এজ অফ হাজবেন্ড, মানে হ্যাঁ তখন হাজবেন্ডের বয়স হবে, তখন হাজবেন্ডের বয়স কেমনে, এখন হাজবেন্ডের বয়স বাই করতে বলছে, কোন সমীকরণে বসাবো কত? এক্স। এক্স এর সমীকরণে বসাবো 74, এখানে লিখবো 35। এটাকে সমাধান করি, 0.74 ইন্টু 35, 25.9। 25 দশমিক কত বললা, 9। না 39 দশমিক হয়েছে, একবারে অ্যান্সার। 35 কই থেকে আসলো স্যার? ওই যে স্কয়ারের যেটা 0.9। 35 কোথা থেকে আসলো? রিকোয়ারমেন্ট প্রশ্নে পড়েন, আমি রিকোয়ারমেন্ট যখন পড়ে তখন কোথায় থাকেন, ও রিকোয়ারমেন্ট আচ্ছা, খেয়াল করেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার, জি, 35। 35 রিকোয়ারমেন্ট খেয়াল করবেন একটু, তাহলেই পারবেন। তাহলে বোঝা গেল এটার আনসার হলো এত, মানে 40 বছর সোজা হিসাব। তাহলে যখন স্ত্রীর বয়স 35, তখন হাজবেন্ডের বয়স হলো 39 বছর, মানে 40 বছর। এভাবে লিখলেও হবে বা 40 বানাই দিলেও চলবে। চলেন পরের রিকোয়ারমেন্টটা দেখেন। পরে কি বলছে, পরে এন্ড মোস্ট লাইকলি এজ অফ ওয়াইফ, ওয়াইফের বয়স কত, দা এজ অফ হাজবেন্ড, যদি হাজবেন্ডের বয়স 36 হয়, এই জিনিসটাকে উল্টা ঘুরাইয়ে আরেকবার করতে বলছে। তাহলে চলেন সেকেন্ড বার আরেকবার করি। লেখেন হোয়েন
এজ অফ হাজবেন্ড, এজ অফ হাজবেন্ড কত জানি বলছে, কত 35 36 36, দেন এজ অফ ওয়াইফ, এখন ওয়াইফের সমীকরণে বসাইবো, ওয়াইফের সমীকরণ হলো -13.08, কার জানি আনসার একটু ব্যতিক্রম হয়েছে, 3 সংখ্যা নিছিল, সমস্যা নাই, 13.08 -13.08 প্লাস 1.19, এখানে হলো 36। এখন আমাদের সমাধান করতে হবে এটা, 1.19 ইন্টু 36 মাইনাস 13.08, এটার অ্যান্সার 29.76 ইয়ার্স। অর্থাৎ স্বামীর বয়স যদি 36 হয় তাহলে স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়স হলো এই 29 বছর। স্যার আমরা যে ডাইরেক্ট মানগুলো বসালাম এটা কি স্যার স্যার সূত্রের ফলো করে বসালাম স্যার নাকি জি জি, সূত্র ফলো করে বসাইছে, সূত্র আপনি কি ফলো করে সূত্র বসাইছে। কষ্ট হচ্ছে মানে ডাইরেক্ট মান কিভাবে কি বসালাম স্যার? দেখে তো মান বসাবো, আমার সূত্রতেই যে আমি উপরে লিখে রাখছি, আগে তো আপনারা বাই করছেন, তো এই সূত্রটা লিখছি, সূত্রটার ক্ষেত্রে ওয়াই লিখছি, আর এই মানটা লিখছি, আর এই যে 1.19 লিখছি, আর এক্স এর জায়গায় কত, এক্স এর জায়গায় 36 বসাই দিছি, অ্যান্সার এসে পড়ছে। অনেক বড় অঙ্ক তো এর জন্যই সমস্যা হয়ে যায়। হুম, করতে করতে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, এটা দেখেন সবার তোলা হয়েছে কিনা। জি স্যার হয়েছে। আচ্ছা, এটা সব যদি তোলা হয়ে থাকে, আপনারা অঙ্ক নাম্বার একটু 13-তে যান। না 13 না, সরি, 13 দাঁড়ান দেখালি, 13 না, আপনারা যাবেন 5 নম্বর অঙ্কে, 5 আগের পেজে, 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কে যান সবাই। 19 পেজের 5 নম্বর অঙ্ক যান, সবার যদি লেখা হয়ে থাকে 19 পেজের 5 নম্বর। স্যার ওই যে ওই পাশে ওয়াই পেজে লিখছেন -13.8 প্লাস কত লিখছেন স্যার দেখতেছি না এটা স্যার এই যে এই প্লাস পাশে এই যে স্যার এই পাশে এই যে পাশে এটা ভর করছে উপরে স্যার এটার উপরে হ্যাঁ হ্যাঁ এটা -13 1.19x, এটা লিখতেছেন কেন আবার? এটা তো আপনার আগেই আছে উপরে, সমীকরণটা বের করে রাখছেন, লেখেন নাই? স্যার এটা হেয়ার হ্যাঁ দিয়ে স্যার লেখলে কি সমস্যা স্যার? না, এটা লিখবেন আমাকে কেন? কি এগুলো দেখো তো তুমি সমীকরণ বের করেই রাখছেন আগে। সে মনে সেম, রাখার জন্য। হ্যাঁ সেম জিনিস এটা তো আরেকবার স্যার লেখা। লিখছে, স্যার করব দেখ। হ্যাঁ, আমি স্যার মুছে এটা তো মনে ফেলছি নেই। এই কারণে লিখছি, বুঝছেন? কারো আছে সমস্যা? আশার কি এই সমস্যার সমাধান হয়েছে? এটা হয়েছে, এটা কই থেকে পাইছি? জি স্যার প্রথম সমীকরণে দেখেন, প্রথম সমীকরণে আমরা বাই করছি y on x, রিগ্রেশন ইকুয়েশন অন y on x, y on x যখন করলাম তখন আমরা a ও x বার y বার a1 a2 b1 এগুলা করার পরে তখন সমীকরণে বসাইছে, তখন এই মানটা আইছে, এটা আমি এখানে লিখে রাখছিলাম যাতে আমি মানটা দেখে বসাইতে পারি। তাহলে এই অঙ্কটা হয়ে গেছে, আশা করি এটা পারবেন। চলেন আমরা 5 নাম্বার অঙ্কটা পড়তেছি, 5 আপনাদের হোমওয়ার্ক থাকবে। 5 নাম্বার অঙ্ক খেয়াল করেন। The following table show the age of x, বয়সকে x ধরা হয়েছে, and blood pressure, রক্তচাপকে y ধরা হয়েছে for 8 person, আটজন ব্যক্তির বয়স এবং তার বিপি নিয়ে গবেষণা করা হয়েছে। দেখেন, 8জন ব্যক্তির বয়স এবং ব্লাড প্রেশার নিয়ে গবেষণা করা হয়েছে, এক্স এর মান দেওয়া আছে বিভিন্ন রকম, ওয়াই এর মান দেওয়া আছে বিভিন্ন রকম, এখানে অনেকগুলো মান দেওয়া আছে, প্রত্যেকটা মান দেখেন 2 সংখ্যার। তাহলে আমরা প্রথম যে টেবিলটা করব সেবিলটা অবশ্যই 5 কলামের করব, প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। এতটুকু সবার বোঝা হয়েছে? কারো কোশ্চেন আছে নাকি? না স্যার। কারো কোশ্চেন নাই? আচ্ছা, যারা চুপ আছেন আমি মনে করি তারা এটুকু পারবেন। তারপরে দেখেন নিচে কি বলছে, ক্যালকুলেট টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা সমীকরণ করতে বলছে। তাহলে মনে হয় এই অঙ্কটার মতো সেম করবেন, একবার করবেন রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, তারপরে পুরো সমীকরণ করবেন, এরকম একটা সমীকরণ আসবে। আবার পরের বার আবার কি করবেন বলেন তো, রিগ্রেশন ইকুয়েশন এক্স আবার অন ওয়াই, এক্স অন ওয়াই। তাহলে এইমাত্র যে অঙ্কটা করলেন সেম টু সেম এই অঙ্কটাই সেম আবার একবার আপনারা করবেন। এখন জি নিচের স্যার। অংশে দেখেন, পরে বলছে ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের পরিমাণ নির্ণয় করতে বলছে অফ এ পারসন, একজন ব্যক্তির
হু ইজ 52 ইয়ার্স ওল্ড, যে ব্যক্তির বয়স 52 বছর। এমন একজন ব্যক্তি আসছে, ব্যক্তির যা বয়স হলো 52, আমাদেরকে বলছে ব্লাড প্রেশার মাইপা দিতে, যে আমার প্রেশার কত আছে। তাহলে আমরা কি বাই করব বলেন তো? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারকে আমরা এখানে কি লেখা আছে, এক্স না ওয়াই বলেন তো? স্যার ব্লাড প্রেশার হচ্ছে ওয়াই। ব্লাড রাইট, ব্লাড প্রেশার হলো ওয়াই। আশা করি সবাই যারা আছেন বুঝছেন, ব্লাড প্রেশার হলো ওয়াই। তাহলে ওয়াই বাই করতে বলছে, এক্স দেওয়া আছে, বয়স হলো 52, এক্স দেওয়া আছে। তাহলে আমরা এরকম, এই যে প্রথম যে সমীকরণটা, এরকম একটা সমীকরণে আপনারা মান বসাবেন। বুঝতে পারছি? এই সমীকরণে অবশ্যই আপনারা মান বসাবেন। স্যার আমি আপনার কথা জোরে শুনতে পাচ্ছি না, আস্তে আসতেছে। আমার কথা শুনতেছো না? প্রথম থেকে স্যার জোরেই শুনলাম, কিন্তু এখন তো খুব আস্তে আসতেছে, বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। দেখো এখন বুঝতে পারতেছো কিনা, দেখো। না বলেন। স্যার, এখনো বুঝতেছো না? না, মাঝখান দিয়ে একটা কল আসছিল আমার মোবাইলে, তারপর থেকে সাউন্ড আর কি আস্তে হয়ে গেল। তাহলে মনে হয় স্যার, সমস্যা হয়েছে, তুমি কাইটে আবার ঢুকো। আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে আবার কোশ্চেন করো, কোনটা বুঝাইতে বলছো আরেকবার বলো আমাকে। স্যার দ্বিতীয় প্রশ্নটা আবার মানে এই প্রশ্নটা নিয়ে আবার একটু বলেন, 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আবার একটু বলেন। 5 নম্বর প্রশ্নটা আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে আবার প্রশ্নটা বলি, ধৈর্য সহকারে সবাই আবার একবার দেখেন, ধৈর্য সহকারে সবাই আবার একবার। তাহলে 5 নম্বর কোশ্চেনটা, দাঁড়ান একটু 1 মিনিট দাঁড়ান, একজন জয়েন করতেছে, জয়েন করে নেব। আচ্ছা, তাহলে চলে আসছে। এখন আমি আবার বলি, 5 নম্বর অঙ্কের আবার একটু বলি। দেখেন বলা হয়েছে বয়সকে তারা এইজ এক্স ধরছে, ব্লাড প্রেশারকে তারা ওয়াই মেনটেন করছে। তাহলে এক্স এবং ওয়াই এর কতগুলো সহগ দেয়া আছে। এখন এই সমীকরণগুলো দেওয়া আছে, প্রত্যেকটার মান দেওয়া আছে। দেখেন 2 সংখ্যার করে, যখন এক্স মানে বয়স, যখন কোনো ব্যক্তির বয়স যখন 50, তখন ওয়াই তার ব্লাড প্রেশার হলো 62। এরকম করে বিভিন্ন মান দেওয়া আছে। আমাদের ক্যালকুলেট করতে বলছে 2টা সমীকরণ, ক্যালকুলেট বলা হয়েছে 2 রিগ্রেশন ইকুয়েশন। তাহলে আমরা 2টা সমীকরণ করব। প্রথম কথা হইলো যে এই অঙ্কটার তথ্যগুলো 2 ডিজিটে আছে, তাই আমি চাইলে এটা ডিরেক্ট মেথড করতে পারি। তাই ডিরেক্ট মেথড যেহেতু করতে পারি, তাহলে আমরা 5 কলামের ছক আঁকবো, যেখানে এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এতটুকু বুঝতে পারছি তো? এরপরে আমরা 2টা সমীকরণ করব। 2টা সমীকরণের মধ্যে নির্ভরণ সমীকরণ, প্রথমটা হলো রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। তাহলে আমরা ওয়াই অন এক্স ধরে একবার অঙ্ক করব। তাহলে ওয়াই অন এক্স যখন করব, এটা সমীকরণটা কি হবে? ওয়াই অন এক্স। যখন ওয়াই অন এক্স করব, তখন সূত্রটা এরকম হবে, ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এখন আপনারা আগের মতো এক্স বার বাই করবেন, ওয়াই বার বাই করবেন, বি ওয়ান বাই করবেন, এ ওয়ান বাই করবেন, তারপর এই সমীকরণে মান বসাইবেন, অ্যান্সার চলে আসবে। স্যার এখানে ডিরেক্ট মেথড আবার কোথায় আছে বুঝলাম। বুঝি নাই? স্যার ডিরেক্ট মেথড আসছে কোথেকে? আমরা এতক্ষণ যে অঙ্কটা করলাম সেটাই তো ডিরেক্ট মেথড করলাম। আপনি কি প্রথম থেকে ছিলেন না? জি না স্যার। এখন প্রথম থেকে না থাকলে তো বুঝবেন না, প্রথম থেকে না থাকলে বুঝবেন না, তো সমস্যা হবে তো। আচ্ছা দেখেন, প্রথম থেকে থাকতে হবে, একদম ক্লাসের শুরু থেকে থাকবেন, খেয়াল করেন। তাহলে আমাদের এটা ডিরেক্ট মেথডে করলাম, 5 কলামের ছক আঁকবো। অর্থাৎ আমরা একটা ছক আঁকবো এক্স, পরেরটা লিখবো ওয়াই, পরেরটা এক্স স্কোয়ার, পরেরটা ওয়াই স্কোয়ার, পরেরটা এক্স ওয়াই, এগুলাকে সামেশন করব। এরপরে ওয়াই অন এক্স সমীকরণ করব, এটা দিয়ে এই অঙ্কটা করব, শেষ। আরেকটা সমীকরণ হবে, সেটা কি? এক্স অন ওয়াই। এক্স অন ওয়াই যখন করব, তখন আমরা কি লিখবো বলেন? এক্স অন ওয়াই যখন করব, এক্স অন ওয়াই, তখন লিখবো হলো এক্স সমান এ টু প্লাস বি টু ওয়াই। এখন এইখানে আবার 2টা জিনিস বাই করবেন, যে একদম সেম এটার মতো। এখন আবার বি টু আবার হলো এ টু করবেন, বি টু বের করবেন, এ টু বের করবেন, অ্যান্সার করবেন, সমীকরণে বসাইবেন, অ্যান্সার চলে আসবে। এখন 2 নম্বর সমীকরণটা দেখেন, 2 নম্বর কি বলছে? ফাইন্ড আউট, নির্ণয় করো, এক্সপেক্টেড ব্লাড প্রেশার, প্রত্যাশিত রক্তচাপ নির্ণয় করো, অফ এ পারসন, একজন ব্যক্তির, হু ইজ 52 ইয়ার্স ওল্ড, যে ব্যক্তির বয়স হইলো 52 বছর। বয়সকে এখানে এক্স এর মান দেওয়া আছে 52, আর ব্লাড প্রেশার বাই করতে বলছে, ব্লাড প্রেশার হলো ওয়াই। তাহলে আমাদের যে ওয়াই যে সমীকরণটা হবে, এই সমীকরণের মধ্যে
এই এক্স এর জায়গায় 52 বসায় দিবেন। আমরা যেমন এইখানে যে সমীকরণটা করছি এই এক্স এর জায়গায় 52 বসাবেন, তাহলে রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার আসবে। বুঝছেন? এটা সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, এটা বুঝলে তারপরে আপনারা অঙ্ক নাম্বার 8-এ একটু যান তো। অঙ্ক নাম্বার 8-এ যান জি স্যার। সবাই, একটু অঙ্ক 8-এ যান। দেখেন 8-এ বলছে ক্যালকুলেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন অফ দ্য ফলোইং টেবিল। এক্স এর মান দেওয়া আছে 2 এত কইরা, আর ওয়াই এর মান দেওয়া আছে, একটা হলো এক্স একটা ওয়াই, তাহলে দুই সংখ্যার আছে সবগুলো দুই সংখ্যা আছে বিদায় এটা কোন মেথড হবে? এটা হবে হলো ডিরেক্ট মেথড। তাহলে আমরা কি করব? এক্স এর ঘর করব, ওয়াই এর ঘর করব। একটা হলো এক্স এর ঘর, একটা করব এক্স, তারপরে ওয়াই, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। আর যেহেতু সমীকরণ বলছে তাহলে অবশ্যই আমরা কি করব? সমীকরণে মান বসাই দিব। সমীকরণটা হলো একবার হলো ওয়াই অন এক্স, একটা হলো এক্স অন ওয়াই। সমীকরণ বলছে শুধু, আর কিছু বলে নাই। তাহলে দুইটা সমীকরণ লিখে মান বসাই দিবেন। জি বলেন, কারো কোশ্চেন থাকলে বলেন। তারপরে কোনোটা করতে যেয়ে আটকায় গেলে সমস্যা নাই, আমি তো করাইয়ে দিব, টেনশনের কিছু নাই। এখন অঙ্ক নাম্বার 12-তে জানতো আপনারা একটু, অঙ্ক নাম্বার 12। সবার যদি এতটুকু হয়ে থাকে অঙ্ক নাম্বার 12-তে যান। স্যার গেছি। আচ্ছা, অঙ্ক নাম্বার 12। তাহলে অঙ্ক নাম্বার 12 থেকে একটু খেয়াল করেন। 12 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। খেয়াল করেন, এরকম সহজ সহজ পরীক্ষায় আসে, হ্যাঁ, বুঝতে পারলে সহজ লাগবে। আচ্ছা দেখেন 12 নম্বর অঙ্ক বলছে ক্যাপিটাল এন্ড প্রফিট অফ এ ফার্ম শো দা ফলোইং টেবিল। একটা ফার্মের মূলধন এবং প্রফিট দেওয়া আছে। দেখেন মূলধন ক্রোড় হিসাবে দেওয়া আছে 5, 10, 15, 20, 25, আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 3, 4 এত 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 করে। এখন রিকোয়ারমেন্ট বলছে তিনটা, 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট। 1, 2, 3। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে দেখেন ডিটারমাইন দা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই করতে বলছে, তার মানে আগের যে অঙ্কটা, আগের চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের অংশটা, অর্থাৎ আমরা যে আগের যে অংশটা করে আসলাম সেই অংশটা করতে বলছে। দ্বিতীয় যে অংশটা সেটা বলছে, সেটা স্যার। যে আমি বলতেছি তারপরে দেখেন দ্বিতীয় যে সমীকরণটা সেটা হলো রিগ্রেশন ইকুয়েশন প্রফিট অন ক্যাপিটাল। রিগ্রেশন ইকুয়েশন বলছে প্রফিট অন ক্যাপিটাল বলছে। পরেরটা বলছে হোয়াট শুড বি দেন প্রফিট। প্রফিটের পরিমাণ কত হবে হোয়েন, যখন ক্যাপিটালের পরিমাণ 32 লাখ হয়। এগুলো তথ্য দেওয়া আছে। ক্যাপিটালের পরিমাণ 32 লাখ। আমি শুরুটা করে দিব, ইনশাল্লাহ পারবেন। চলেন সবাই নেন চটপট, এটা করব আগামী ক্লাসে কিন্তু। তাহলে 9:30টায় আপনারা ফিক্সড করলেন, তাহলে আমি আজকে যাদেরকে 9:30টায় পড়াইছি তাদেরকে আমি পড়াবো হলো 10:30টায়। আপনারা ঠিক 9:30টায় তাহলে জয়েন করবেন। চলেন আমরা এখন এই অঙ্কটায় যাই, যে অঙ্কটায় আপনারা আছেন। এই স্যার, অঙ্কটা, হ্যাঁ জি। স্যার 9:30 কি রেগুলার হবে? মানে জি সপ্তাহে 3? জি জি রেগুলার হবে, একটা টাইমেই থাকবো সব সময় আমরা, হ্যাঁ। রোজার মাস তো, সব সময় একটা টাইমে থাকলে আমাদের জন্য সুবিধা হয়। কালকে আমাদের তো জন্য কালকে নাই, কালকে আমার আবার অন্য ব্যাচ আছে তো। চলেন মাঝখানে যদি কোনো ক্লাস আমার গ্যাপ থাকে তখন আমি আপনাদের এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, যেহেতু আপনাদের পরীক্ষা সামনে চলে আসছে। তা আমি তখন এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। আমাদের শেষ করতে হবে তো পরীক্ষা, দেখবেন ঈদের পরেই রুটিন দিয়ে বইয়া রইছে, ফর্ম ফিল আপ করাই আর রুটিন দিয়ে বসে আছে দেখবেন। তাড়াতাড়ি পরীক্ষা হবে? জি জি, খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। টেস্ট করবো। আচ্ছা চলেন শুরু। লেট ক্যাপিটাল সমান এক্স, ক্যাপিটাল সমান এক্স। এক্স ছোট অক্ষরের লেখেন বড় অক্ষরের লেখেন, এটা আপনাদের ইচ্ছা। আর প্রফিট সমান ওয়াই। আচ্ছা বলেন তো সংখ্যাটা কয় সংখ্যার? স্যার 2 সংখ্যার। দুই দুই সংখ্যার। যেহেতু দুই সংখ্যার আছে, দুই সংখ্যার হইলে টেবিলটা কয় কলামের হবে? 5 কলামের। 5 কলামের হবে। আশা করি বুঝতে পারছি। চলেন আমরা 5 কলামের ছক আঁকবো। 1, 2, 3, 4, 5। আমার কিন্তু আঁকা প্রায় শেষ। এটা হলো লিখবো এক্স, এটা হলো ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। এরপরে আমরা মানগুলো বসাবো। প্রথমে আছে হলো 5, 3, 5, 3। তারপরে আছে হলো 10, 4। এরপরে আছে হলো 15, 8।
এরপরে আছে হলো 20, তারপরে হলো 12, এরপরে আছে হলো 25, তারপরে হলো 18, 25-এর পরে হলো 18। এই হলো মানগুলো দেয়া আছে আমাদের। এখন আমরা জানি এগুলোকে ওই সমাধানটা করে সামনে আগাইতে হবে। 5 কে স্কোয়ার করলে হয় 25, 3 কে স্কোয়ার করলে হয় 9, আর 3 × 5 = 15। এবার 10 কে স্কোয়ার করলে হয় 100, আর 4 কে স্কোয়ার হয় 16, 4×10 = 40। কি সমস্যা? আমাকে কিছু বলতেছো? না স্যার, আপনি করেন। আচ্ছা, চলো এতটুকু যাই। আমরা কিন্তু অজ্ঞান হয়ে যাবো, পেট বইরা খাইছে। 15-এর স্কোয়ার করলে কত হয় কত? 215 না? 225। 225। আর 8 কে স্কোয়ার করলে কত? 64 না? 50। 68 লিখে রাখছি, দাও। 64। আচ্ছা, 15 আর 8 গুণ করলে কত হয়? 15 আর 8 গুণ করলে 100 কত হইব? 15 8 120। 20 রে স্কোয়ার করলে হয় 400। 12 কে স্কোয়ার করলে হয় 144। 20 আর 12 গুণ করলে হবে কত? 20 আর 12 20 গুণন 240। 240। 25-কে স্কোয়ার করলে কত হবে? 25 স্কোয়ার করি তো 625। 625। 25-কে স্কোয়ার করলে 625, 18-কে স্কোয়ার করলে 324। 324, আর দুইটা হাবিটটা গুণ করলে 12 20 আর 12 গুণ করলে 240, আর 25 18 গুণ করলে 450। 450। এটুকু আশা করি সবাই বুঝছো। এখন আমাদের কাজ হলো যোগ করে ফেলবো। আমি আজকে সাথে সাথে আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, ওই যে কে জানি পরে জয়েন করছো না? কে জয়েন করছো পরে? মাসুমা। মাসুমা কি আছে নাকি? জি স্যার আছি। আচ্ছা, আমি আমি মনে করো 2 ঘন্টার ভিতরে চেষ্টা করব আমি এটা ডাউনলোড করে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, দুই জি ঘন্টার স্যার। ভিতরে চেষ্টা করব। আর নেক্সট ক্লাসে অবশ্যই টাইমলি জয়েন করবা। নেক্সট ক্লাসে আমরা কিন্তু সামনে নতুন অঙ্কে জমা আমরা স্যার টাইমলি ম্যানেজমেন্ট তো রেকর্ড। জয়েন হবে না, আমাদের তো কেন? খতম তারাবি শেষ হয় 10টা বাজে। ও আচ্ছা। তাহলে স্যার 10:30 কি কি করবেন ক্লাস? কিন্তু আমাদের স্যার আসার পর সাথে সাথে ক্লাস করতে আধা ঘন্টা লেট হয়ে যাবে। 10:30 বাজে ক্লাস হলে ঠিক ছিল। স্যার তাহলে 10:30টায় হোক। তোমরা যদি 10:30টায় সবাই করো, তাহলে আমি 10:30টায় করব। 10:30টার ব্যাচটাকে আমি 9টায় করব। 9:30টায় করব। আমি নামাজ শেষ করে চলে আসি আগে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি ওই টাইমে করো স্যার আমার আমাদের সমস্যা নেই। জন্য 10:30 অনেক লেট হয়ে যায়, আমরা তো নামাজ জি পড়ে স্যার। ফেলি 10টার, 9:30 আচ্ছা, আগেই নামাজ পড়ে ফেলি। কে পড়ে বুঝলাম না। 10:30 বাজে ভালো হয়, 10টা আচ্ছা, বাজে তো আসি আমরা বাসায়। মানে 10টা বাজে কোথা থেকে তুমি আসে কোথাও বাসায়? যাইয়া নামাজ পড়ো? বাসায় নামাজ পড়ো না? হ্যাঁ, আমরা গিয়ে নামাজ পড়ি, এখানে আমাদের খতম তারাবি পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। স্যার আপনি 10:30 বাজে ক্লাসটা দিয়ে দেন। স্যার 10:30 বাজে দিলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। স্যার তো সময় অনেক শেষ হয়। 5 জনে 5টা যোগ করো। চলো, 5 জনে 5টা যোগ করো। আমার স্যার এটার পরে আরেকটা 75, ক্লাস করে। 75 প- হয়ে গেছে। প্রথমটা 75, 45, 45, 1375, 1375, 557, 557, 865। 865, 1357, 865। এটা হলো আমাদের ই। এখন আমাদের অঙ্কে রিকোয়ারমেন্ট 1 করব। এতটুকু হয়ে গেছে সবার লেখা। জি তাহলে স্যার। আমি এটাকে জি মুছে স্যার। ফেলবো, এটাকে আমার আর দরকার নেই। আমি এটাকে এই সাইডে লেখা মুছে ফেলবো। আবার দেখো না, পরে কইও না এগুলা কই পেলেন। এটা হলো 45 সামেশন এক্স স্কোয়ার, এটার মান 1375 সামেশন ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান হলো 500 এত, আর সামেশন এক্স ওয়াই এটার মান হলো 800 এত। এই হলো তথ্য। এখন চলেন এটা মুছে ফেললাম, সবার তোলা হয়েছে আশা করি। এখন আমাদের রিকোয়ারমেন্ট প্রথমটা করব আজকে। যারা এই চ্যাপ্টারের আগের যে চ্যাপ্টারটা আমি করাইছি রিগ্রেশন অ্যানালিসিস কোরিলেশন, সেটা যারা পাও নাই,
তারা আমার সাথে এই আজকের অংশটা করো, তাহলে ওটা বুঝে ফেলবা। চলো, রিকোয়ারমেন্ট 1 দেখো কি চাইছে। ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল। মুনাফা এবং ক্যাপিটালের মধ্যে যে সম্পর্ক কি সেটা বাই করতে বলছে। তাহলে রিকোয়ারমেন্ট 1 করবো। লেখো রিকোয়ারমেন্ট 1, লেখো ক্যালকুলেশন coefficient, EFFICIENT, coefficient of correlation, BETWEEN, between profit and capital, between profit and capital। এখন লিখবো উই নো। এটা দুই ভাবে বের করা যায়, আমি প্রথমবার দেখাচ্ছি। কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করে, কোরিলেশনকে আর দ্বারা প্রকাশ করে, এটার জন্য আমরা সূত্র লিখব। দেখো এখন যে সূত্রটা লিখতেছি, এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যদি চায়, এই যে কোরিলেশন যদি কখনো চায়, তাহলে এই সূত্রটা হবে। এখন যেটা লিখতেছি সেটা সূত্রটা হলো সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স সামেশন ওয়াই। একটু আগে করছিলাম এই অংশটা, শুধু এখন একটু পরিবর্তন হবে। দেখো, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন, আবার সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এখন আমাদের কাজ হলো এগুলোর মানগুলো বসানো। এই যে আমি সাইডে মানগুলো লিখে রাখছি, সেখান থেকে এখানে মানগুলো বসাই দিব। প্রথমটা মান হলো 865। এরপরে হইলো, এখানে কয়জন ছিল, কয়টা আছে বলতো সমীকরণ, এখানে কয়টা আছে? হেয়ার হেয়ার এন সমান 5, 1 2 3 4 5টা গণসংখ্যা দেওয়া আছে, এই জন্য এন সমান 5। তাহলে এন এর মান হলো 5, আর এক্স এর মান হলো 75 ইন্টু এটা হলো 45, আর নিচে হলো রুট ওভার দিব। রুট ওভার দিয়া বাকি মানগুলো লিখবো। দেখো বাকি মানগুলো হলো, এখানে হলো ওয়াই স্কোয়ার 1375 মাইনাস 75 কে হোল স্কোয়ার ডিভাইডেড 5। এরপরে এটার মান হলো 557, এখানে হলো 5, আর উপরের মানটা কত? 45 স্কোয়ার। এখন আমরা কি করব, এটা সমাধান করব, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা মুছলাম, এটা সমাধান করি। স্যার আমাদের গত ক্লাসে কি কোরিলেশনের সূত্রটা লিখে দিছিলেন? না না না, এটা আগের চ্যাপ্টারে চলে গেছে তো, এটা তোমরা আমরা তো পরে যারা জয়েন করছে এরা পাও নাই, সমস্যা নাই। এখন আমি পরে আবার এই চ্যাপ্টার রিভিশনে করাবো। এখন এটা এই আজকের একটা অঙ্কে পাচ্ছ, এই একটা সূত্র দিয়ে করে ফেলো, এই একটা সূত্র দিয়ে করে ফেলো। আচ্ছা তাহলে উপরের অংশটা করব। উপরের অংশটা কেমনে? 75 ইন্টু 45 ভাগ 5 মাইনাস 865। উপরের অ্যান্সার হলো 190। আর নিচের অংশটা আমরা লিখবো, সেটা কেমনে? 75 কে স্কোয়ার করে ভাগ দিব 5 দ্বারা, মাইনাস দিব 1375। এটার অ্যান্সার হলো 250। আর এই অংশটা হলো 45 কে স্কোয়ার করে ভাগ দিব 5 দিয়ে, মাইনাস দিব 557। এটার অ্যান্সার হলো 152। পরের লাইনটা উপরে হইলো এত, আর এইটাকে গুণ করে রুট করব। তাহলে রুট দিয়ে 250 ইন্টু 152, এটার অ্যান্সার হলে 195। এখন আমরা 100 এতকে হ্যাঁ রুট আগে দিতে হয়, এটার অ্যান্সার এই। বলো। ডিরেক্ট কোশ্চেন। হ্যাঁ মানে এগুলো ক্যালকুলেশন তো পারবা তোমরা, এগুলোকে এটাকে স্কোয়ার করবা, এটারে ভাগ করবা, তারপরে বিয়োগ করবা, তারপরে
আনসার করবা। তা আমি একবারে এতটুকু কইরা একবারে আনসার এতটুকু বসাইছি। কেমনে করছে, করাটা একদম সহজ। দেখো 75 স্কোয়ার যে অ্যান্সার হবে তাকে তুমি ভাগ করবা 5 দ্বারা, যে অ্যান্সার হবে তা থেকে তুমি 1375 বিয়োগ করে দিবা, তাহলে এই 250 চলে আসবে। আবার এটা কেমনে করবা একবারে, সেটা করবা হলো এই 45 কে স্কোয়ার করবা, যে অ্যান্সার আসবো ওই অ্যান্সার কে 5 দ্বারা ভাগ করবা, ওই 5 দ্বারা ভাগ করার পরে যে অ্যান্সার আসবে তা থেকে 557 বিয়োগ করবা, তাহলে 152 চলে আসবে। এখন আমরা কি করবো, 152 আর এত গুণ করে রুট করছি, তাহলে 195 হয়েছে। 190 কে 195 দ্বারা ভাগ করার পরে অ্যান্সার হয়েছিল 0.97। ওই বাসার সবকিছু কিন্তু আমরা শুনে লাইতাছি। স্যার সাইডে যে হেয়ার এন সমান 5 লিখছেন এটা ওই যে দেখো এ মানে ক্যাপিটাল আর প্রফিট হরপাঁচ কতটা বার টাকা। দেওয়া আছে, দেখো কতবার দেওয়া আছে মানগুলা, স্যার 5, লিখতে হবে না, 10, 15 এভাবে উল্লেখ করে দিতে হবে। দিলেও চলে না দিলেও চলে, দিলে ভালো। আচ্ছা আচ্ছা এটা হইলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট, মনে হয় পারো তোমরা। দেখো রিগ্রেশন ক্যাপিটাল ইকুয়েশন, প্রফিট অন ক্যাপিটাল। প্রফিট বলতে কি বোঝাচ্ছে এই অঙ্কে বলো তো? তাই না স্যার? প্রফিট বা প্রফিট কে কি ধরছি আমরা, প্রফিট কে কি ধরছি সেটা বলো। ওয়াই ওয়াই ধরছি ওয়াই স্যার। স্যার। প্রফিট কে তাহলে ওয়াই ওয়াই ধরছি। অন এক্স। জি জি, তাহলে 2 নাম্বার ইকুয়েশন আপনারা নিজেরা করবেন, আমি জাস্ট লেখা দিতেছি, বাকিটা বাসায় করে আমাকে দেখাইবেন। এটাকে লিখবেন 2 নাম্বার রিগ্রেশন ইকুয়েশন, REGRESS রিগ্রেশন ইকুয়েশন। স্যার ওই লিখবেন যে y on x। হ্যাঁ 250 দিয়ে গুণ করছেন 152 দিয়ে, ওইটা 0.195 হয়েছে কিভাবে, ওই যে মানটা? এটা মানে 0.195 না, মানে 195। হ্যাঁ 195 হয়েছে কিভাবে? আমি কি করছি, 252 কে 250 কে 152 দিয়ে আগে গুণ করছি। এই 252 কে 150 দিয়ে গুণ করেন, কত হয় বলেন? 38,000 38,000। 38,000। এখন 38 রুট 38,000 করেন, 38,000 কে রুট করেন, তাহলে এটা চলে আসবে। ও আচ্ছা বুঝতে পারছি। A1 প্লাস B1 x। এখন মনে হয় বুঝছেন আপনারা এখানে কি করবেন। তাহলে প্রথমে করবেন x বার, আমি লিখে দিতেছি, বাইট করে লইবেন, কইরা আমারে দেখাইবেন। এরপরে করবেন y বার, সামেশন y ডিভাইডেড n। তারপরে করবেন B1, B1 আমি প্রত্যেকটা সূত্র লেখা দিতেছি, আপনারা নিজেরা করে আমাকে দেখাবেন। bx সামেশন x সামেশন y, নিচে n, আর নিচে হলো সামেশন x স্কোয়ার সামেশন x হোল স্কোয়ার ডিভাইডেড n। মান বাইত বসাইবেন। তারপরে করবেন কি A1, A1 এর সূত্র কি হবে, y বার মাইনাস B2 x বার। এখন মানটি বসাইবেন। তারপরে এইখানে এই যে একটা, দুইটা, তিনটা, এই হলো চারটা, এই চারটা বের হওয়ার পরে এই সমীকরণের মধ্যে টাকাগুলো বসাই দিবেন। আপনারা কি স্যার এটা বুঝছেন কি সবাই? স্যার এটা কি আগের অঙ্কের সূত্রের মতোই? অবশ্যই আগের অঙ্কের মতো। রিগ্রেশন ইকুয়েশন চাইছে না, দেখেন তো, হ্যাঁ বুঝতে তাহলে তো পারছি। সেম হবে। পারবেন তো সবাই? জি স্যার। আচ্ছা এরপরে 3 নাম্বার সমীকরণটাও কি পারেন না বলেন তো? 3 নাম্বারটা, 3 নাম্বারটা জি দেখেন, স্যার। আমি বলি এতটুকু কি সবার তোলা হয়েছে? এতটুকু না বুঝছেন না আশা স্যার করি। একটু তুলতে দেন। আচ্ছা এটা আমি কিন্তু মান বসাই নাই, আমি জি কিন্তু স্যার মান সূত্র বসাই নাই, মান বসাইছি। আপনারা বসাই নেবেন। সূত্রগুলো লিখে দিয়েছি, মান আপনারা বসাবেন। আপনারা ভুল হোক স্যার এখানে কোনো B2 সমস্যা হবে না 4 নম্বরে? B2 কেন, B1। B1। হ্যাঁ হ্যাঁ, সমীকরণ তো A1 B1, A1 B1। আচ্ছা আচ্ছা তাহলে এটা স্যার এখানে তো শুধু একটাই আছে স্যার, এই জন্য A1 যে B1 সমীকরণ মানে একটাই, রাইট রাইট, একটা সমীকরণই আছে, একটা সমীকরণই আছে। সেকেন্ড যদি আরেকটা থাকতো তখন আরেকটা করতাম। এখন এতটুকুর পরে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন, বলছে হোয়াট শুড বি দেন দ্য প্রফিট হোয়েন দ্য ক্যাপিটাল, ক্যাপিটালের পরিমাণ যদি এত হয় তাহলে প্রফিটের পরিমাণ কত। তাহলে ক্যাপিটালকে কি দ্বারা প্রকাশ করছি আমরা অঙ্কে, এক্স দ্বারা। তাহলে এক্স এর মান যদি কত হয়, 32 হয়, এক্স এর মান যদি কত হয়, এক্স এর মান 32। যদি 32 হয়, তাহলে ওয়াই এর মান কত এটা বের করতে হবে। তাহলে আমি যখন এই সমীকরণটা করব, তাহলে এই সমীকরণের মধ্যে এই এক্স এর জায়গায় আমি কত লেখা দিব বলতো, 32। 32। তাহলেই তো আমার অ্যান্সার চলে আসবো।
হ্যাঁ, এই এক্স এর জায়গায় 32 বসাই দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা কি তোমরা বুঝছো? দেখো তো এটা বুঝছো কিনা, কারো সমস্যা আছে কিনা। কেন স্যার? এক্স এর মান তো 75। না না স্যার, 75? হ্যাঁ হ্যাঁ না 75। স্যার, এটা নয়শো প্রশ্ন বলছে 32 32 লাখ। 3 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো, 3 নাম্বার রিকোয়ারমেন্ট খেয়াল করো, 32 বলা হয়েছে। হোয়াট শুড বি দেন হ্যাঁ দ্য প্রফিট 32 লাখ। হোয়েন, হ্যাঁ 32 লাখ। তাহলে আমরা যখন এই সমীকরণটা শেষ করব, তারপর আবার জিজ্ঞেস করছে এক্স এর জায়গায় যদি 32 হয়, তাহলে এই ওয়াই এর অ্যান্সারটা কত, অর্থাৎ প্রফিটের পরিমাণ কত যদি ক্যাপিটালের পরিমাণ 32 লাখ হয়, তাহলে 32 লাখ টাকা এখানে বসাই দিব 32, তাহলে আমাদের ওয়াই এর মান বের হয়ে যাবে। স্যার শুধু 3 নাম্বার, শুধু এতটুকু রিকোয়ারমেন্ট করলেই তো হয়ে যাবে স্যার, তাই না? আর কিছু করা সম্ভব বলেন তো, আর কিছু করা কি সম্ভব? স্যার বি টুর মানটা কি স্যার? বি2 এটা আপনারা বের করবেন, এই যে আমি B2 সূত্র লেখা দিয়েছি দেখছেন, জি স্যার। এই যে দেখেন B2 স্যার সূত্র, হ্যাঁ B2 যে সূত্র লেখা দিয়েছি এই সূত্র অনুযায়ী মান বসাবেন, এটার থেকে মানটা আসবে, এখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই তো এখানে বসবে। আবার A1 এর যে অ্যান্সারটা এখানে আসবে সেই অ্যান্সারটাই তো এখানে বসবে। জি স্যার। ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, সামনের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারে একটা অঙ্ক আছে, একটা অঙ্ক করে আগামী ক্লাসে কিন্তু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টারে যাব, কারণ আমাদের এই স্টেটের একটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার আমরা শেষ করব। আচ্ছা জি যাই স্যার। হোক, এখানে যারা আছেন সবার কাছে শীট তো আছেই, তাই না? জি স্যার। সবার কাছে শীট আছে। এখন আমি একটু সবাইকে বলি, আপনাদের যারা এখানে ক্লাস করতেছেন সবারই ট্রায়াল ক্লাসের পিরিয়ড শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনাদের আমি ট্রায়াল ক্লাস যতদিন দেই সেটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আগামী ক্লাস থেকে আপনাদেরকে আমি পেইড হিসাবে গণনা করব। তো আপনাদের যেটা করতে হবে, সবাইকে ক্লাস পেমেন্ট পরিশোধ করে দিতে হবে। আমি গ্রুপে বলে দিব কিভাবে পেমেন্ট পরিশোধ করবেন, বিকাশে পরিশোধ করে দিবেন, ডিটেলস আমি বলে দিব, আপনারা পেমেন্ট পরিশোধ করে দিয়েন। এখানে আর কারো, জি স্যার। মার্চের স্যার? হ্যাঁ হ্যাঁ, এই চলতি মাসের আমরা বেতন নেই শুরুতে, আমাদের কোচিং এর সিস্টেম হলো বেতন নেই শুরুতে। তাই যারা আছেন আমাদের অলমোস্ট আমরা অনেকগুলো ক্লাস দিলাম, ট্রায়াল ক্লাস। এখন এমন হইতে পারে আপনাদের মধ্যে যদি কেউ আমার সাথে এখানে ক্লাস কন্টিনিউ না করেন, কোনো সমস্যা নেই, আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো না করতেই পারেন, যেটাই সমস্যা হবে আমাকে বলবেন, আর যদি না বুঝে থাকেন সেটাও বলবেন। আপনারা একটু আনমিউট করেন না, অনেকেরই ঝামেলা হচ্ছে। স্যার হ্যাঁ বলেন। আমি তো নিও 2টা ক্লাস, আমার এখন কি পেমেন্ট দিতে হবে? হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, আমাদের 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 কোচিং এর সিস্টেম হলো অফলাইন পড়েন অনলাইন পড়েন, আমার কোচিং এ এসে পড়েন বা অনলাইনে পড়েন, আমাদের কোচিং এর পেমেন্ট শুরুতে দিতে হয় মাসের। সবাইকে মাসের শুরুতে দিতে হয়, এই কারণে আমি আমি তো মাত্র আজকে শুরু থেকে মাত্র 2টা ক্লাস পেলাম। হুম, আমাদের এই ট্রায়াল ক্লাসটা আরো আগে শুরু হয়েছে, আরো কিছুদিন আগে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে শুরু হয়েছে। হ্যাঁ, তো আমি অনেকগুলো ক্লাস ট্রায়াল ক্লাস দিয়ে ফেলছি। তো তুমিও ইনশাল্লাহ আমার সাথে করতে থাকো, তোমরা ইনশাল্লাহ দেখবা বুঝতে পারবা। তো পেমেন্টটা কি নেক্সট ক্লাসের আগে করে দিব নাকি? তোমরা আগামী 2 ক্লাসের মধ্যে পেমেন্ট করলেই চলবে, এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, 2 ক্লাসের মধ্যে করলেই চলবে। আর যেটা হইলো যে সবাই শীট, এখানে যারা আছো সবাই তো আমার কাছ থেকে মনে হয় শীট নিয়ে গেছো। জি স্যার। হ্যাঁ স্যার, আমরা শীট নিয়ে আসছি। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আর পেমেন্টের বিষয়ে আমি তোমাদের গ্রুপে জানাই দিব, কোন নাম্বারে পেমেন্ট করবা, কিভাবে করবা, এটা সম্পর্কে জানাই দেবে। পেমেন্টের পরিমাণ কত সেগুলো সবই আমি বিস্তারিত এখানে বলে দিব তোমাদের। আমি সামনের ক্লাস থেকে আবার থিওরি পড়া শুরু করব। যারা নতুন জয়েন করছো তাদেরকেও পেমেন্ট করতে হবে, টেনশনের কিছু নাই। যদি তোমার ভালো না লাগে তাহলে 1 মাস পরে তুমি প্রয়োজনে কন্টিনিউ করবা না, কিন্তু আমি আশা করি আমার কাছে যারা ক্লাস করতেছো ইনশাল্লাহ ভালো লাগবে, এটা অফলাইনে বলো বা অনলাইনে বলো। আশা করি আমার আমার যতটুকু যে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্টও করবা আমার সাথে যদি রেগুলার বেসিস ক্লাস করো। জি স্যার। স্যার আমরা ঠিক কি আছে, ঈদের পর থেকে কি অফলাইন ক্লাস করব না?
হ্যাঁ, যারা অফলাইনে করতে চাইবা তারা অফলাইনে আইসা কোচিং এ আইসা করবা, আর যারা অনলাইনে করতে চাও তারা অনলাইনেই কন্টিনিউ করবা, কোনো সমস্যা নাই। অনলাইনেই করতে চাই স্যার, হ্যাঁ হ্যাঁ, অফলাইনে যারা স্যার। কোনো সমস্যা নাই, যারা অনলাইনে করবা তারা অনলাইনে কন্টিনিউ করবা, আর যারা অফলাইনে আসো তারা চাইলে আমার কোচিং এ এসেও ঈদের পরে ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নাই। জি স্যার যখন বলেন বলেন, আমি বুঝি নাই। স্যার বললাম B2 একজনে করে কোশ্চেন করেন, আমি তারপরে বুঝাই। স্যার আপনি ওই যে যেই অঙ্কটা করাইছিলেন আর কি 12 নম্বর অঙ্কটা আপনি সূত্র হুম লিখে দিলেন যে জি জি ইনস্টলমেন্ট 2 স্যার B2 ইয়াটা বের হইছে -10.04 হ্যাঁ, হতে পারে। ওয়াই বারের মান হচ্ছে 9, এখানে আচ্ছা। আছে মাইনাস, আর হুম বিটুর বিটুর মান বের হয়েছে গিয়ে আপনার -10.04, আর হুম এক্স বারের মান হচ্ছে গিয়ে আপনার 15 আর হতে কি। পারে, আমি তো আসলে জানি না, তোমরা সবাই যখন করবা তখন তোমরা গ্রুপে দিও, স্যার তখন ওটা আমি কি যোগ দেখবো। হবে? কোনটার কথা বলতেছো? ইনটু স্যার 3 নম্বর আর এটা তো এটা করতে এই যে চাচ্ছিলাম স্যার এইখানে A1 এইখানে A1 জি বলো, স্যার ওয়াই বারের মান কত আসছে? 9 9। তারপরে কি আসছে? বি টুর মান কত আসছে? -10.25 1.25। আচ্ছা, আর এক্স বারের মান কত? 1.25 কিভাবে আসে? কইরা আচ্ছা, দেখো। এটা ক্যালকুলেশন করো, আরেকবার চেক করো, যেটাই হোক 1.25 হোক যাই হোক, তারপরে কত আসছে বলো? এক্স বারের মান কত? এক্স বারের মান 15 15। স্যার। 15। এটাকে সমাধান করো, প্লাসে মাইনাসে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আচ্ছা স্যার এটা গুণ 75 করবে। ইন্টু 45 কত হয় স্যার? কত? 3375। আচ্ছা 865 থেকে 3000 মাইনাস 3075 বাদ দিলে হয় -2510, আর 1375 থেকে 1125 বাদ দিলে হয় না না, 250। আমি বলি তোমার মানে কোন জায়গাটায় সমস্যা হয়েছে, বি টু তে সমস্যা হয়েছে? এটা স্যার B1 একটু বলতে স্যার মান বি 1.25 হয় কিভাবে স্যার? 1.25 তো হয় না স্যার। আচ্ছা, বি ওয়ান এর সমস্যা তো? B1 জি এর স্যার মান তো B2 তে স্যার। 0.76। আচ্ছা, বি ওয়ান যদি সমস্যা হয় তোমরা কাজ করো, বি ওয়ানটা তোমরা মানে সবাই করো, তারপরে এক একজনে দেও, দেখবা কারো না কারো ভুলের সমস্যাটা হচ্ছে। আমি প্রয়োজনে আমিও করে দিয়ে দিব, আমি তো পরের ক্লাসে জয়েন করব, আমার 12টা বাইজা গেছে বুঝছো, আর রমজান মাসে আমার নিজেরই 12টা বাইজা যায়। না স্যার এটা তো 1.25 কিভাবে হয় স্যার? আচ্ছা, এটা ভুল হইতে পারে অথবা এটা রাইটও হইতে পারে, তুমিও না তোমার ভুল হয় না, ক্যালকুলেশন তুমি দেখো। ভালোভাবে অঙ্ক করো, তোমার অঙ্ক ভুল আছে। আচ্ছা ঠিক আছে, জেসিয়া তোমার হইছে না, তুমি তুমি কাজ করো, অঙ্কটা তুমি এটা স্ক্রিনশট ছবি মারে একটু তুলে, পাঠাও। আচ্ছা ছবি তুলে তুমি তো আমি একটু পাঠাই দিও গ্রুপে এই অংশটার ছবি তুলে। আচ্ছা জি তাহলে স্যার, এটা আমরা আমরা রাখি, নেক্সট তোমাদের ক্লাসে দেখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখো। তোমাদের স্যার আর এটা কারো একটু কোনো করে কোশ্চেন দেন স্যার, আছে? এটা অল্প একটু সময় লাগবে স্যার, অল্প একটু সময় লাগবে, আপনি একটু নিজে একটু আমি আমি একটু করে এটা দিচ্ছেন। এখন না, ওর কাছে করা আছে, ও দিয়ে দিচ্ছে, তাহলে যেহেতু ও করছে, আমি একটু পরের ক্লাসে জয়েন করব, এই কারণে আমি চাচ্ছি যে তাড়াতাড়ি যেতে, সামনের ক্লাসে আবার টাইম জি দিব। স্যার, হাফেজ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার আচ্ছা, আগে তুমি ওই যে জেসিয়া, ঠিক আছে জেসিয়া, তুমি একটু গ্রুপে দিয়ে দাও যে ওই যতটুকু সমস্যা অতটুকু একটু দিয়ে দাও, আর তুমি একটু মিম দেখে নাও এখান থেকে, হ্যাঁ? স্যার আমাদের নেক্সট ক্লাসটা 9:30 বাজে কিন্তু দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি ডিসকাস করে দিয়ে দিব। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা ভোট নিয়েন স্যার, এই 9টা স্যার একটা ভোট নিয়েন। আচ্ছা ঠিক আছে।